আল্লাহ রাসূল ওয়াজ শুরু করেছেন। ও সাহাবীরা, আল্লাহর কোন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে তিনি পৃথিবীর নিয়ামত গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে তিনি পরকালের নিয়ামত গ্রহণ করতে পারেন। ওই অনুমতি ওনাকে দেওয়া হয়েছে। আল্লাহর ওই প্রিয় বান্দা পরকালের নিয়ামতকে গ্রহণ করে নিয়েছে। সব সাহাবীরা ওয়াজ শুনতে, কিন্তু একজন বৃদ্ধ লোক বলতে পারে এই বৃদ্ধ লোকের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, এই ওয়াজ আমি বরদাস্ত করতে পারি না, আমার সহ্য হয় না। বাকি সাহাবীরা বলেন, এই বুড়া লোকটারে নিয়ে বড় বিপদ বললাম। ওয়াজ শুনলে কালে কান্দে, তখন কান্দনের কি ওয়াজ করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে, তোমরা বুঝবা না, আজকে ওয়াজ সহ্য করা যায় না, কেন সহ্য করা যাবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা, তোমরা তো মনোযোগ দিয়ে ওয়াজ শোনো না। আজকে এই দিনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে ফেলেছে। সাহাবীরা বলেন, আল্লাহ তুমি দায়ী নিলেন না, তিনি তো বলেন না আমি তোরে দায়ী। লক্ষ্য করে দেখেছো কি? রাসূল বলেছেন, আল্লাহর কোন প্রিয় বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে ইহকালের নিয়ামত গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে পরকালের নিয়ামত গ্রহণ করতে পারেন। এই অনুমতি দিয়েছেন, তিনি পরকালের নিয়ামতকে গ্রহণ করেছেন। ওই প্রিয় বান্দা বলতে রাসূল তার নিজেকে বুঝাইতেন, নাম বলে নাই। আর আমি বুঝেছি এই দলে আল্লাহর নবী সারা এই পৃথিবীর কাউকে আল্লাহ এই অনুমতি প্রদান করে না। আর কাউকে কথা বলবেন, আপনি কি থাকতে চান না চলে যেতে চান? আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন, পরকালে চলে যাবেন? এই কথা তো আপনি আমাকে বলবে না। দুনিয়ার কোন ওলি গৌস কুতুবে বলে নাই, দুনিয়ার কোন আর পয়গম্বর কেউ বলে নাই। আমাদের নবীকে বলা হয়েছে, নবীজি আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে আসবেন? আল্লাহ রাসূল বলেন, প্রভু চলে যাব, তোমার কাছে চলে যাইতে চাই। আল্লাহ রাসূল পরকাল গ্রহণ করে নিয়েছেন। এমনি সাহাবীরা কান্না শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা যদি সত্য হয়, তাহলে ঠিকই বরদাস্ত করা যায় না। আল্লাহ নবী গো, আপনি চলে যাবেন, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না, সহ্য হবে না। কান্না শুরু করে দিয়েছে। এমনি আল্লাহর নবী মিম্বর থেকে নিচে নেমে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরলেন আর বলেন, আবু বকর, আমার ওয়াজটা তো কেউ বুঝছিল না, তুমি আর না আমার ওয়াজটা বুঝাইছো। আমাকে যে যেমন ভালোবেসেছে প্রত্যেকের প্রতিদান বদলা দিয়েছে আবু বকর, কিন্তু আমি জীবনে পারলাম না তোর বদলা দিতে। আল্লাহ হাওলা করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আমার গায়ে হাত দিতে গেলে পারমিশন লাগবে, আমার পারমিশন ছাড়া হাত দিতে পারবে না। ঠিকই দেখা গেল মরণের সময় আল্লাহর নবীর কাছে পারমিশন না নিয়া ওরে ঢুকে না। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা, আমার মাথা উঠাতে পারি না, বুকে দারুণ ব্যথা, তাকে দেখো গো, কে জানে বারবার পারমিশন চায়, তালাক দিতেছে আর বলে অনুমতি দিবেননি, ঢুকবার জন্য অনুমতি দিবেন কিনা। কে গো মা, দেখো তো একটু তাকাইয়া। এত ফাতেমা আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আজরাইল, তোমাকে তো অন্যরা দেখে না, তুমি লুকায়া থাকো, এবার প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে তুমি প্রকাশ হও, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এমনি আজরাইল প্রকাশিত হলেন। ফাতেমা দিকে তাকায় বলে, থাকো, এমন আকারের মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই। বিরাট আকৃতির একটা মানুষ দরজায় দাঁড়াইয়া পানি ঘন্টায় আল্লাহ নবী বউ করতে মাথার
লুটাইয়া দেবদার দিকে তাকায় বলেন না গো, এ দুনিয়ার কেউ না, মক্কার না, মদিনার না, আগা মালাকুল মউত, আগা হাদিমুল লাজ্জাত ইয়ানিল মউত, তিনি বলেন মালাকুল মউত, তিনি দুনিয়ার সমস্ত সাহায্য করতেন তারই আজরাইল। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা পারমিশন যখন চায় আজরাইল কেন আইলো? আমার আব্বা অসুস্থ, এই অবস্থায় কেন আসলো? নিশ্চয়ই নেওয়ার জন্য এসেছে, অন্য কোনো কাজের জন্য নয়। আব্বা পারমিশন যখন চায় দিব না, দরজা বন্ধ করে দেব। আল্লাহ রাসূল বলেন, মা ঘুমাতে, মা দরজা বন্ধ করে আটকা রাখা যায় না গো আজরাইলকে। আজরাইল তারপরে টাকার জন্য পারমিশন চায় না, এটা আমার শান আর মর্যাদা, আমার সম্মানের কারণে আজরাইল পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকে না। আমার পারমিশন যদি না দাও, পারমিশন ছাড়াই ঘরে ঢুকে যাবে। আমি পারমিশন দিয়েছি আসার জন্য, ঘরের ভিতরে আসার জন্য। এমনি আজরাইল অনুমতি পাইয়া ঘরের ভিতরে আসলেন। আজরাইল আপনাকে অনুমতি দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আপনি যদি বলেন আমি আপনাকে হাত দিব, অনুমতি যদি দেন, আর না হয় হাত দিব না। আল্লাহ রাসূল বলেন, আজরাইল আমি বলবো কোন সময়, তুমি এখন হাত দিও না। আত্তায়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে এক পর্যন্ত তুমি হাত দিও না। মুহূর্তের মধ্যে জিবরাইল এসেছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, আপনি কি কোন আমাকে দেওয়ার টাইম হয়ে গেছে। এমনি জিবরাইল কোরআনের আয়াত পড়ে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমন যারা তারাও মরণশীল। ইশারা দিলেন আপনার দেওয়ার টাইম হয়ে গেছে। এমনি আল্লাহ নবী কাঁদলে, আল্লাহ জিজ্ঞাসা, জিবরাইল প্রথমে জিজ্ঞাসা করেন, নবী কাঁদলেন কেন? রাসূল বলেন, উম্মতের জন্য। উম্মতের জন্য কেন কাঁদলেন? আপনি বিদায় হয়ে গেল, আমি জিবরাইল তো আছি, আপনার উম্মতের সংবাদ রওজাতে পৌঁছাইয়া দিব। রাসূল এই জন্য আমি কাঁদলি, আমার উম্মতের জিম্মাদার কে হবে আমি বিদায় হয়ে গেলে? তেমনি আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে চোখের পানি পোষা মোছা ফেলার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, পারমিশন লাগবে আমার গায়ে হাত দিতে গেলে। কিন্তু এরপরে আমি বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছি, আবার আমাদের সালাম ফেরাবার জন্য মাথা ঘোরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না। এতটুকু টাইম হাতে বলে আমারও বিশ্বাস নাই। আর তোমরা দেখা যায় লম্বা লম্বা টাইম আশা করে বসে থাকো, তাহলে মানুষের জীবন এত সীমিত, এটার কোনো গ্যারান্টি নাই, কখন যে শেষ হয়ে যায়। একটা মাইকেরও গ্যারান্টি আছে, 10 বছরের ভিতরে নষ্ট হইলে কোম্পানি থেকে দেওয়া হবে। একটা করি দিলে এটার সাথে আমার করি একটা কাগজ দিতে গ্যারান্টি করে অনেক গ্যারান্টি দিয়ে একটা কাগজ দিয়ে দিছে, 1 বছরের ভিতরে নষ্ট হইলে, 5 বছরের ভিতরে নষ্ট হইলে আবার গড়ি ফেরত দেওয়া হবে। প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি দেয়, কিন্তু আপনি আমার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আরো ধরে আছে, আপনি এই বসা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা তিনি আর তোদের থেকে না মৃত্যু হওয়ার সম্ভাবনা হাতে, তাহলে লাইফ হাতেনি, আসলে লাইফ নাই। মুভি কিন্তু আমল করি। পরকালের জীবনের বিশ্বাসটা যার অন্তরে যত বেশি হবে, যত দৃঢ় হবে, ইহকালের আমল তার তত ভালো হবে। পরকালের জবাব দিকে তার ভয় আসলেই নামাজি হবে, এর আগে দড়িটা বাইন্ধেও মসজিদ আনতে পারবেন না। ছাগল যেভাবে পানির নামতে রাজি না দড়িটা টানলেও, যে আখিরাতের প্রতি জবাব দিকে তার কোনো ভয় ভীতি নাই, এর দড়িটা বাইন্ধা মসজিদ আইতে রাজি। ঠিক না?
পরকালের বিশ্বাস ভয় ভীতি যদি না থাকে, মসজিদ হয় না দাঁড় করাইলো, যদি ফিরে পুলিশ একটা নামাজও দাঁড় করায়, এর নামাজের দাঁড়াইলো মন থাকতো না নামাজ। যেমন সৌদি আরবে নামাজ না করলে পুলিশে ধরে নেয়, দৈরা করে কিতা পুলিশ দেখলো দৌড়তে গিয়া কে রুজু আর তুই এমনি আল্লাহু আকবার সারাইছো নামাজের খাতারও, কিন্তু মাথা ঘুরাইয়া দেখে পুলিশ কই আছে। পরকালের বিশ্বাস নিয়ে, জবাবদিহিতার ভয় নিয়ে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই বিশ্বাস নিয়ে যারা নামাজও দাঁড়ায় তার নামাজ কিছু বেশ কম আসেনি, আর তো এখন আসেনি না। এই জন্য লক্ষ্য করে দেখুন, পরকালের বিশ্বাসটা যার ভিতরে যত বেশি হবে, ইহকালের আমল তো তত তার ভালো হবে। পরকালের বিশ্বাস যদি না থাকে, তার আমল পুলিশ দিয়ে পিটাইয়া ভালো করা যায় না। পরকালের বিশ্বাস যখন আসবে, সব ছেড়ে দিবে, ঘোষ ছেড়ে দিবে। ঘোষ বর্তন করেছে, সুদ আর খায় না। কেন খায় না? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কবরের আযাবের ভয় যখন তার অন্তরে আসবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া একদিন আমার জবাবদিহি করতে হবে, এই ভয় যখন অন্তরে আসবে, তখন দেখা যাবে যত পাপাচার আছে সকলগুলো ছাড়তে সহজ হয়ে যাবে, সবগুলো ছাড়া সম্ভব। এই জন্য পরকালের লাইফ, পরকালের জীবন যার যত বেশি বিশ্বাসটা দৃঢ় হবে, ইহকালের তার আমল তত ভালো হবে। এই পরকালের বিশ্বাস আমাদের আছে, আর আমরা কিন্তু গ্রহণ করে নিয়েছি পরকালের জীবন। কাফেরদের কিন্তু টার্গেট হলো ইহকালের লাইফ, আর মুমিন যারা তাদের আসল টার্গেট হলো পরকালের লাইফ। কি বলে? এই জন্য মুমিন যেমনে মনে চায় এমনি খাইতে পারে না, এমনি নাচতে পারে না। আর কাফেররা হলো খাও দাও ফুর্তি করো, পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? আর তো ধরে কন্টিনিউ ঠিক না। এই মুমিনদের জন্য তাদের আসল টার্গেট তাহি দুনিয়া, কিন্তু টার্গেট হলো পরকাল। কাফেররা পরকাল বিশ্বাস করে না, অতএব তাদের ইহকালের লাইফই হলো আসল। আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন মুমিন ইমানদার আল্লাহওয়ালা যারা, তারা বেশি দেখা যায় পৃথিবীতে অভাব অনটন, দুঃখ কষ্ট মুসিবত বেশি, আর কাফেররা দেখা যায় আনন্দ ফুর্তির অভাব নাই। এটার কারণ দেখ, কারণটা হইল পৃথিবীতে বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা থাকে জামাই, এখন ঠিক নেই। আর বরযাত্রী সাথে যাবেন, কিন্তু দেখবেন জামাই না হোক ডিপা রুমাল দেয় এখানে একটা এমনি, কি দেখে নেই জামাই কম হাসে, কম কথা কয়, কম খায়। আর বরযাত্রী যারা, এরা ফ্যান খুলে দাঁড়া গেছে, বুতাম খুললা দেয়। লঙ্গি যারা পিনছে, এরা লঙ্গির গিরো খুলে। পাজামা যারা আছে, এরা নিয়ে একটা একটু অস করে। আর বেশি কথা কয়, বেশি হাসে, বেশি খায়। আপনারা কি বলে? কারণ দুইজনের নজর দুই দিকে। জামাইয়ের নজর হইল ভবিষ্যতের খাওয়ান, আর বরযাত্রীর নজর হইল আজকের খাওয়ান। আর তোদের এখন ঠিক কিনা? জামাই বলে আমি আজকে খাইবার লেগে আইছি না, আমি আজকে আসছি ভবিষ্যতের খাবারের সম্পর্ক করার জন্য। যদি এই বাড়ির সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে এই বাড়ির যত মুরগি আছে সব আমার ফেড হয়ে হজম হইব। এখন ঠিক না? আর যদি এখন বেশি খায় লাই, তো লোকেরা দেখলে কইব এটা তো জামাই না, এটা দিয়ে রাক্ষস বিয়ে হইতো। যদি বেশি কথা কই, তোমায় সে কইব এটা মাথা পাতলা। যদি বেশি হাসি, তো কইব এটা ব্যাপার না, এটা আল্লাহ জানে।
বেকুফ বেকুফ বি হবে না। সুতরাং জামাইয়ের নজর হলো ভবিষ্যতের খাওয়ান, আর বরযাত্রীর নজর হলো আজকের খাওয়ান, কারণ ভবিষ্যতে এই বাড়ির খাওয়ানের আশা নাই। ঠিক তেমনি হবে আমরা যারা পরকালের জীবন বিশ্বাস করছি, আমরা নজর হলো ভবিষ্যতের খাওয়ান, আর বেঈমান কাফিরদের নজর হলো আজকের পৃথিবীর খাওয়ান। আরো যেরকম ঠিক কেন আসুন এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাফসীর কালাকরা বলে এখানে হায়াত বলতে ইহকালের জীবন নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জীবন, একটা হলো ইহকালের আর একটা হলো পরকালের। এখানে কেন হায়াতকে পরে নিলেন? যেহেতু পরকালের জীবন মৃত্যুর পরে হবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে হায়াত উল্লেখ করেছেন। আর ইহকালের জীবনটা আল্লাহ উল্লেখই করেন নাই, ইহকালের মরণটা শুধু তুলে ধরেছেন। এর কারণ হলো ইহকালের জীবন এত সীমিত, এটা উল্লেখ করার মতো নয়। এই যে আজকের মাহফিলে বসে আছেন, প্রত্যেকটা মানুষ বসা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি। আর তো ধরে কন, আমি যে ঘুমাই, এই ঘুমালে ঘুমের অবস্থায় মরণ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? লক্ষ্য করে দেখেন, আমরা যখন ঘুমাই তখন দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথচ বলার দরকার ছিল আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আবার তোমার নামে জিন্দা হও, না কইয়া কই তোমার নামে মরলাম, আবার তোমার নামে জিন্দা হও। ঘুমাইছি এটা না কমু, মরছি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, তোমরা যখন ঘুমাও তোমার দেহের ভিতর থেকে রূহ বের হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসে। আমি যারটা ইচ্ছা ফেরত দেই, আর যারটা ইচ্ছা আটকায়া দেই। আমি যারটা আটকায়া দিই সে মৃত বলে ঘোষণা হয়ে যায়, আর যারটা ফেরত দেই সেই আবার জিন্দা হয়। সুতরাং এই জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে মরলাম, এটি আমার জীবনের শেষ ঘুম। এই যে ঘুমাইলাম, আল্লাহ রাসূল বলেন ঘুমটি হলো মরণের ভাই। এই যে ঘুমাইলাম, আর জীবনে উঠার কোনো নিশ্চয়তা নাই ভাইরা আমার। এই জন্য ইহকালের লাইফের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। এটা আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আমল করি না। বলেন ঠিক না? ঠিক না? একবার গান গাইতে গিয়ে মরিয়েছে। কি গান? 1 মিনিটের নাই ভরসা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কয় আবার কয়ও আবার গানও গায়। ঘুমাই গেছেন না কেল্লাই যান? এই কত কই যে 1 মিনিটের কোনো ভরসা নাই, আবার গানও গায়। গান গাইতে গাইতে মরে। ভাইরা আমার আসলে এই জন্য ইহকালের জীবনের কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই যে নামাজের সালাম ফিরানোর জন্য আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আমার মাথা ঘুরাইলাম, আবার আসসালামু আলাইকুম বলার জন্য আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাথা ঘুরাতে পারবো বলে বিশ্বাস করি না। অথচ রসুলের গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন ছাড়া হাত দেওয়ার ক্ষমতা ছিল না। রসুল বলেন আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমার গায়ে টাচ করতে পারবে না, হাত দিতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কিন্তু এরপরও রসুল বলেন যে আমি আসসালামু আলাইকুম করার জন্য মাথা ঘুরাইছি, আবার ঘুরাইতাম ফারুম বলে বিশ্বাস করি। এই হলো আমাদের ইহকালের জীবন, ইহকালের লাইফ। কিন্তু আমরা চাল চলনে বোঝা যায় যাওয়ার কোনো পরিস্থিতি নেই। এখন ঠিক না? ঠিক চাল চলনে বোঝা যায় যে আইসি যে আর যাইতাম না। শুনি চললে ইহকালের লাইফ
শুরু আছে শেষ আছে, কিন্তু কত সময় বাঁচবো এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আজকের রাতের মরণ আছে, এটার মধ্যে একটা নিশ্চয়তা, মরণ যে এটার মধ্যে নিশ্চয়তা আছে, কিন্তু বাঁচুন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালের জীবনটা উল্লেখই করেন নাই, কিন্তু পরকালের যে মরার পরে একটা জীবন আছে, এই জীবনটা শুরু আছে আর কোনোদিন শেষ হবে আর তো ধরে কর না, আর কোনোদিন শেষ হবে না। সেই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তাই এখানে হায়াত বলতে পরকালের জীবনের কথা উল্লেখ করেছে। আর সেই পরকালের জীবনের সুখে শান্তিতে থাকতে হলে ইহকালের জীবনের সময়টাকে কাজে লাগাইতে হবে। আর তো ধরে কর না, ইহকালের জীবনকে যে যেই পরিমাণ কাজে লাগাবে এই পরিমাণ সে সুখে থাকবে। আর ইহকালের জীবনকে যদি কাজে না লাগায়, তাসকালায় আড্ডা মাইরা আর তামসা করে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, আর মনে মনে মন খোলা খায় যে এই পৃথিবীর থেকে বিদায় হইলেই বেহেশত, সম্ভব নেই। আর তো এরকম সম্ভব? তাহলে ইহকালের জীবনকে কাজে লাগাইতে পারলে পরকালের জীবনে সুখী হওয়া যায়। একটার সম্পূরক। ইহকালের জীবনের যদি পরিবর্তন আনতে হয়, তাহলে আখিরাতের বিশ্বাসটা অন্তরে বেশি আনতে হবে। এই কারণে দেখেন না, দুই সুরে ধরছে দুই দলে, এক দল ধরছে পুলিশ রয়ে গেছে থানা সুর, আরেক সুরে ধরছে তবলিগওয়ালারা রয়ে গেছে সিল্লা। এখন পুলিশে নিল এটা নিয়ে লটকাইয়া বেরিয়েছে, লটকাইয়া বেরিয়া এরপরে 3 চিল্লা 4 মাস জেলও রাখলো, বাইরে আইসি আরো ডাকাইতে আইসি। এখন আরো বউ কথা কথা হয়, তখন সার্টিফিকেট লই আইছি, তখন লই ওদিন চুর আসলাম, তখন জেল খাইতেছি, তখন আমার এক ডিগ্রি বাড়ছে দেখাইতেছি। আর তবলিগে ধরে নিল একটা লোকলে, 3 চিল্লাত হয়ে গেল গা, মসজিদে রাখলো, কোনো ফিটলো না, মারলো না। কিন্তু দেখা যায় 4 মাস থেকে আসার পরে এখন দাড়ি দুড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, লামা পাঞ্জাবি লাগাইয়া এখন মসজিদের দিকে দৌড়ায়। এই পরিবর্তনটা কেন? এই 4 মাসে তার ভিতরে ওয়াজ নসিহত করিয়া কিছু বয়ান দিয়া আখিরাতের বিশ্বাসটা তার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এই কারণে এই মানুষটার জিন্দেগি পরিবর্তন। আর পুলিশে বাড়িছে তার দেহের ভিতরে, এই দেহের উপরে নির্যাতন করার কারণে তার আমলের পরিবর্তন হয় নাই, আরো বরং বাড়ছে। কিন্তু মানুষের ভিতরে আখিরাতের ভয় যখন আসে, অটোমেটিক সে ভালো হয়ে যায়। ঠিক নাই? তো আমাদের দেশে ভালো হয় না কেন? সন্ত্রাস, সুদ, ডাকাত এগুলা ভালো হয় না, স্থায়ী ভালো হয় না। ওই আর্মি রেপ ট্যাক্স এখন ভালো হয়েছে, এটার নাম ভালো না। কদিন পরে আবার আরেকটা বাহিনী সৃষ্টি করতে হবে, র্যাব ব্যর্থ হবে, মায়ের খাইতে খাইতে সহ্য হয়ে যাবে। আগে ছোট সময় দেখতাম ওই যে ডামো পানি আর কিছু ডিটি পাউডার মিশাইয়া এমনি তেল তো এমনি ওষুধ দিতে দেখছেন কি? আমার কথা বুঝি না, মেশিন দিয়ে সরিষার কোনো বাড়ি ঘরে মশার 14 গোষ্ঠী হয়ে আসে, মশার থাকতো না। ছোট সময় দেখতাম যেই ডিটি পাউডার দিয়ে মশা শেষ করতো, তখন এই ডিটি পাউডারের উপরে মশা বইসা হাত লাগে, খাইতে খাইতে সহ্য গেছে। না সহ্য হয়ে যায়, ফিদা খাইতে খাইতে একটা মানুষের ধৈর্য হয়ে যায়। এখন আমরা দেশে পুলিশের ফিদা, আর্মির ফিদা খাইতে খাইতে সহ্য হয়ে গেছে। মানুষ মারলে মার খাইতে খাইতে শেষে এইটা আর দেখে গেছি মার খাইয়া, মাইরা মানুষ বলা হয় না, একের পরে এক বাহিনী পরিবর্তন হয়, কিন্তু এই জাতির মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। এর কারণ, এর একটি মাত্র কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষের দিনের অবস্থার পরিবর্তন না হবে, আল্লাহর কসম মানুষের আমলের পরিবর্তন ঘটবে না। আল্লাহর রাসূল তো একজন রোমাইয়া ভালো করছে এমন ঘটনা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটিকে ভালো করছেন, এমন অসভ্য মানুষ অহনের যুগে হয়েছে না। কিন্তু এমন মানুষ
মানুষটিকে যে ভালো করলেন, মাইরা ভালো করছেন? আর দেখুন, আল্লাহ না করছেন, আপনি মাইরেন না, মাইরা ভালো করতে পারবেন না। আল্লাহ নিজে বলে ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি ওয়াজ নসিহত করতে থাকেন, আপনি একজন উপদেশক, আপনি একজন নসিহত কর্মীওয়ালা, আপনি শাসক না, বাইরিয়া ভালো করবে। আপনি যদি আপনার গৌরব মারেন, ভাইরা ভালো করতে পারবেন না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমার নানার বাড়ির পাশের বাড়ি একবার বউরে মারতে মারতে আদা মারা করে দিত। খেললে বেটার বউ বেটার গোলামে সুর দেয়, আর মারতে 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 করে আদা মরা। তো দৌড়া যাইতাম শুরু সময় গিয়া দেখি এই মহিলার মাথার পানি দিতেছে, আর একটা লম্বা হয়ে রয়েছে, আর উপায় নাই, মাথার পানি দেয় আর টুট লড়তেছে। আর সকলে বউ মারলিছে, বউ মারলিছে, হারি মারলিছে। তো আমিও গেলাম ধরে গিয়ে টুট লড়ে। তখন ভাবলাম সাক্ষাৎ আরম্ভ হয়ে গেছে, টুট যখন লড়ে মনে হয় কালমা পড়তেছে। তো দেখি কোন কালমাটা পড়ে, কাছে গিয়া দেখি দুই টুট লড়ে, আর ও গোলামের মারলিছে। বুঝে গেল মাইরা বউ ভালো করা যায় না। তুমি যেখানে বউ ভালো করা যায় না, সরকার দেশের জনগণ এতগুলো জনগণকে পিঠে ভালো করবে কোন যুক্তিতে, তা কখনো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে পরকালের জবাবদিহি তার ভয় না আসবে। আল্লাহর কসম কেউ পরিবর্তন করতে পারবে না। কিছুটা যে বালা আছে, এটা সরকারের কারণে বালা না, এটা বালা না আমরার কারণে। বিশ্বাস হয় না, কথা বুঝেন না? কারণ আমরা যারা ভালো করে তার উল্টা কিছু কইও। ডাক্তারের চিকিৎসা করলে ডাক্তারের সর মানে এখন ঠিক না। এখন দেখা গেল আমরা কারণে কেমনে ওই যে ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ মাদ্রাসায় গিয়ে বিভিন্ন জায়গায় যে মানুষ যায়, আর কিছুটা হলেও মানুষকে কবরের আযাব কিয়ামতের মাঠের জবাবদিহি তার ওয়াজ নসিহত মানুষের ভিতরে কিছু হইলো ক্ষুধাবিধিটা ঢুকায় দেওয়া হয়েছে। এই কারণে এখনো বাংলাদেশে আইন শৃঙ্খলার কারণে নয়, সরকারি বাহিনীর কারণে নয়, এটা সম্পূর্ণ রক্ষা হচ্ছে একমাত্র আলেম ওলামার ওয়াজ নসিহত কোরআন হাদিসের কিছু আলোচনা মানুষের ভিতরে যে যায়, এই কারণে মানুষ কিছু সভ্য আছে। যার বাস্তব নমুনা হইল যেমন ব্রিটেন, লন্ডনের অবস্থা হইল যে জায়গায় জায়গায় সিকিউরিটি ক্যামেরা ফিট করা আছে। মার্কেটের ভিতরে ঢুকছেন আপনি, একটা জিনিস যদি বাড়ি যান গা মিশিনে কইতে দেখেন ক্যাঁত 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 যেতেছে গা, ধরো অথচ আপনি কিছু বুঝতে পারবেন না। একটা জিনিসের যদি এমন একটা মনে করেন শাক কিনতে একটা অ্যাঙ্গার আছে, এটাই বলছে আপনার ব্যাগের সাথে, এখানে মেশিনে কইতাছে অ্যাঙ্গার যে যাইতেছে গা, সিকিউরিটি ক্যামেরা ফিট করা জায়গা জায়গায়। আল্লাহু আকবার। খালি দুর্ঘটনা ঘটবে, পুলিশের অভাব নেই। গেলাও আপনি সিবা গল্লিতে ঢুকবেন, হেলিকপ্টারে কাজ দেবো কোন জায়গাতে আপনি গেছেন, দেখাই দেবে মনে গেছে। এরপরে এমন কোন রাস্তা নাই যে রাস্তার মধ্যে কারেন্ট নাই, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, এমন আইন করা করি। কিন্তু এরপরেও সাইকেলটা মার্কেটের সামনে তৈয়া, মার্কেটের ভিতর থেকে আইতে আইতে সিট খুলে লইয়া যায়। আমেরিকার অবস্থা তো আরো খারাপ। এখন দেখা গেল যে এই যে গাড়ির ভিতরে ট্যাব পালায় একটা ড্রাইভাররা, গাড়িটা পার্কিং করিয়া এই ট্যাবের মুখটা খুললা ড্রয়ারের ভিতরে তৈয়া তালা দিয়া এরপরে যাওয়ান লাগে, নাহলে গ্লাস ভাঙিয়া মুখ লই যাব। অনেক জায়গায় কারেন্ট গেছি না, আর যেখানে গেছে এখানে যেই পরিমাণ সময় থাকে এর থেকে থাকে না বেশি। মানুষের এখন ঠিক নেই। এই যে সন্ধ্যার সময় কারেন্ট গেল, আবার কোন খুঁজ আছে? আচ্ছা, এরপরে আবার অনেক থানার সাথে গ্রামের কোন যোগাযোগই নাই, পুলিশে খবর দিলে আইতে আইতে মুর্দার জোয়াল সব শেষ হয়ে যাব। যেরকম ঠিক না, কিন্তু এরপরও তাদের মতো গাড়ি
সাইকেলটা মার্কেটের সামনে রেখে যাইতে যাইতে সিট খুলে লইয়া জায়গা, এই পরিস্থিতি বাংলাদেশে এখনো হয়নি। কেন? এটা কিন্তু আইনের কারণে নয়, পুলিশের কারণে নয়, এদেশের মানুষের ভিতরে ঈমান আছে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই কারণে কমসে কম পুলিশে নয়, আল্লাহর ভয়ের কারণে জঘন্যতম কাজে গিয়া জড়িত হতে চায় না। আরো জোরে কারণ ঠিক না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মনে করেন একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা কখন করবে? আর না হয় তোমার লাগান জামাই ভেগদা বানাইলাম, কত জামাই হয়ে যায়, কত বেড়াইতে তার যেতেছে রন্ধন কয়, খালি ইয়ার লাইটানি কোন ছাড়া জামাইয়ের আর কোনো উপায় নেই। আর একবার ফ্রেন্ডের হাত ধরিয়া যেতেছে গা, যাওয়া এটা আমার ইচ্ছা, ইউর চয়েস জায়গা হাত ধরে আসবেন। এখন আপনি যেমন পুরুষ, আমি মহিলা, আপনি এত দাম দিতাম কেন? ওই ক্ষুধাবিদিটা পরকালের বিশ্বাস যাদের আছে যে জামাই মনে কষ্ট দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই মহিলাই একমাত্র স্বামীর খেদমত করতে পারে। ঠিক নেই? এইভাবে সবগুলো সাজলেন হিট করতে যায়, অনেক লম্বা হয়ে যাবে। যদি দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন সুন্দরী মহিলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে ফাতেমা আসলে তার পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুইচ পর্যন্ত অন্ধকারে দেখা যেত। এমন সুন্দরী মহিলা। আরো কার মেয়ে? সুবহানাল্লাহ, বিশ্ব নবীর মেয়ে। আত্মগরিমা অহংকার টাকাটা তো স্বাভাবিক, কিন্তু এরপর রসুল যে বলছেন, মা আলী তোমার স্বামী, আলী যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট, আলী যদি খুশি হয় আল্লাহ খুশি। এখন গভীর রাত্রে এসে ডাক দেয়, ফাতেমা জবাব দে ভাই, জিজ্ঞাসা করে এত রাত্রে প্রথম ডাকে তুমি কেমনে জবাব দিলে? তুমি কি ঘুমাও নাই? আমি ঘুমাই না, আপনি আসার আগ পর্যন্ত দরজার সঙ্গে কান লাগাই অপেক্ষা করি, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। কারণ আমার আব্বা বলেছেন, আপনি খুশি হইলে আমার মহান আল্লাহ খুশি হয়ে যাবে, আপনি নারাজ হইলে আল্লাহ নারাজ হবে। তখনই সম্ভব স্বামীর ইজ্জত করবো, যেহেতু স্বামীর মনে কষ্ট হইলে আল্লাহ। আর যদি মনে করে কে হরকাল আর টলকাল, আপনি খুশি হইলি কি আর বেজার হইলি কি? এখন ঠিক আছে, সবগুলো এই জন্য বলছি কোন টাইম নেই। এখন আসুন, যারা কি চায় পরকালের জীবনে সুখ শান্তি, ওরা অবশ্যই ইহকালের জীবনটাকে কাজে লাগাতে হবে। তো ইহকালের জীবনটা এত সীমিত, এইটা হিসাবই ধরা যায় না, কিন্তু পরকালের জীবনটা শুরু হবে, আর কোনোদিন মরণ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পরকালের জীবনের কথা উল্লেখ করেছেন, ইহকালের মরণের কথা উল্লেখ করেছেন। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমাদের ইহকালের মরণও আমি দেই, আর পরকালের জীবন, পরকালের রাজ্য হবে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি তোমাদের পরকালের জীবন দেব। পরকালের জীবন দেওয়ার মতো কোন পীর আউলিয়ার ক্ষমতা নাই। ইহকালে আমার মরণ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব কারো হাতে নাই। এটা সম্পূর্ণ কার? একটা। এটার বিস্তারিত আলোচনা করতে গেলে একদিন লাগবো, রাখলাম একটা। 2 নম্বর আরেকটা ব্যাখ্যা দিই, নাকি মরণটা আগে আনলো কেন আর জীবনটারে পরে নিল কেন? এই কেন জবাব 2 নম্বর তাফসীর কারকরা বলেন যে এটা দেওয়ার কারণ হইল সহজে বুঝা যায়। আমরা যারা নাকি বাইরে সফরে যাই, যারা ভিজিটার, এদেরকে আরবিতে বলা হয় মুসাফির, বাংলা বলা হয় ভ্রমণকারী। ভ্রমণে যাবো 2 বছর পরে আমু, বা 1 বছর পরে আসবো, অথবা 6 মাস পরে আমু, আমার ভিসার মেয়াদ আছে 2 বছর। কিন্তু যাওয়ার আগে আওয়ানের টিকিটটা করে লাম, এটা রিটার্ন টিকিট। ভিসা তো লাগবেই, ভিসা ছাড়া তো যাইতেই পারতেন না। কিন্তু ভিসা করার পরেও আওয়ানের টিকিটটা
আগে করতাম কে লেগে আমি 6 মাস পরে আমি যখন তো এবার আগে করলইও বুঝাইতাম পারছি কিনা আল্লাহ জানে। আমি তো আমু 6 মাস পরে তুই টিকিটটা এখন যাই এবার সময় করতাম কে লেগে এবার আগে করলো তুইও না। রিটার্ন টিকিট আপনি যেদিন টিকিট করবেন ওই দিনই আরো যাওয়ার কয়েকদিন আগেই আসলের টিকিটটা আগে করতে হয়। এর রিটার্ন না দেখানো পর্যন্ত ইমিগ্রেশনে আপনাকে আটকায় দেওয়া হবে, যেতেই দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দেখাবেন না যে আমি এই যে আমার রিটার্ন টিকিট আছে আমি আইব। অর্থাৎ সরকার বুঝতে হবে, ওই দেশের সরকারও বুঝতে হবে যে আপনি লন্ডন থাকবেন না, আপনি যাবেন গিয়া। আর যদি রিটার্ন টিকিট না থাকে এত আইসা যেত না। এখন রিটার্ন টিকিটটা দেখান লাগে আগে যে আমি যাবো, অর্থাৎ বুঝানি আমি লন্ডনের বাসিন্দা নই, আমি কইলাম বাংলাদেশের বাসিন্দা, আমি চলে যাব। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌতের কথাটা আগে উল্লেখ করার কারণ হইল তোমাদের মরণের টিকিটটা রিটার্ন টিকিট সাথে দিয়ে দিছি। এই কথাটা মনে রেখো যে বাসুদেব তোমার আসল বাড়ি নয়। ঠিক না? ঠিক না? আমরা তো মনে করছি এখানে যে আইছি আমরা চাল চলনের আর চলা ফেরায় বোঝা যায় যাওয়ানের কোনো গন্ধ আছে নাকি? যাওয়ানের কোনো ভাব, কারণ আমরা এই যাওয়ানের কোনো প্রস্তুতি নেই। যাওয়ানের চিন্তা থাকতো তো যাওয়ানের প্রস্তুতি থাকতো। যাওয়ানের প্রস্তুতি মানে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া, এটার নামই হলো যাওয়ানের জন্য প্রস্তুত। এখন দেখেন ওই দেশে গেলাম, যেই দেশে আমি চলে গেলাম বাইরের দেশে, সেই দেশে যাওয়ার পরে এই কথাটা বুঝাইলাম যে আমি একজন মুসাফির, আমি এই লন্ডন, সৌদি আরব, কুয়েত, কাতার, কানাডা, আমেরিকা আসছি যে আমি টাকার জন্য নয়, আমি একজন মুসাফির চলে যাব। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে পৃথিবীতে গিয়েছো আসল বাসিন্দা তুমি বাংলাদেশের নও, আসল বাসিন্দা তুমি বাসুদেবের না, আসল বাড়ি হলো তোমার জান্নাতে। এখন তুমি পৃথিবীতে যাওয়ার পরে তুমি একজন পৃথিবীর মুসাফির। তাহলে কেন গেলাম? লন্ডন যাওয়ার একটা উদ্দেশ্য আছে না? এর মধ্যে একটা হইলো পয়সা। তাহলে কেন দেবো ওই দেশ এক টাকা রুজি করলে 120 টাকা হয়ে যায়, উঠে নামে। কোনো সময় 5 টাকা, কোনো সময় 7 টাকা, কোনো সময় 14 টাকা, কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা। কথা বুঝেন? তুই 1 টাকা রুজি করতে পারলে 120 টাকা। এখন এখান থেকে আনবো আর বাংলাদেশও আইন না করে বিল্ডিং বানা, টাকা রুজি করছে লন্ডন, আর বাংলাদেশে বিল্ডিং বানাইলো, টাকা রুজি করলো লন্ডন, আর বাংলাদেশের রুটের মধ্যে গাড়ি দৌড়ায়, টাকা আনছে আরেক কান থেকে। কারণ এখানে কম টাকা রুজি করলে বাংলাদেশে এসে বেশি হয়ে যায়। এখন এই যে আমরা বিদেশ কে লেগে যায়, কেন কুয়েত, কাতার, সৌদি আরব যায়? এখানে যে বেতন ভাই এর থেকে বেশি বেতন তো বাংলাদেশে আছে। এখন ঠিক না? 5,000, 4,000, 10,000 টাকা বেতন বাংলাদেশে অনেক লোক আছে, কিন্তু ইয়ার পর না সৌদি আরব গেলে 1,000 পাইলো অনেক টাকা, যদি 2,000, 3,000 এই দেশে পাইলে তো উপায় নেই। এখন ঠিক না? এখন দেখা গেল টাকার মান বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলাম? এখানে তুমি যখন নাকি আমল করবে, আর এই আমল দিয়ে জান্নাতের একটা বাগান, একটা উদ্যান, একটা পার্ক, একটা গার্ডেন, সেখানের মধ্যে তবে যদি তোমার বালাখানায় আরামে ঘুমাইতে হয়, রুজি করতে হবে বাংলাদেশের পৃথিবীর জমিনে, এখান থেকে তুমি নেক আমল পাড়াবে বাংলারে, তোর জন্য জান্নাতের বালাখানা তৈরি করা হবে। সেখানের জমি ওই জান্নাতের ভিতরে গিয়ে তুমি বালাখানায় আরাম করবে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময় জান্নাতে তোমার জন্য গাড়ি তৈরি করে দিয়েছি। গাড়ি দিলে বা জান্নাতে, কিন্তু রুজি করতে হবে বাংলাদেশে। এখন ঠিক না? এখান থেকে লাগবো মহিলা সেটাকে যখন আমল করতাম চাই, আর সম্ভব আমল করলো কাজ হইত না। হ্যাঁ, আল্লাহ অনেকে কোরআন তেলাওয়াত করবে, এখানে গিয়ে রুজি করলে কাজ হইত। একবারটা কবরের পাশে দেওয়া যায় তো শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি কয় সুবহানাল্লাহ, কবর দিয়ে কোরআন শরীফ পড়ে, এমনি ডাক আসছে, এ পতি কিয়ামত পর্যন্ত আমি কবরে কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহ সমান সওয়াব পাইতাম না।
এখানে কামাই করতে হবে। এখান থেকে আমি যা কামাই করলাম, এখন দেখেন লন্ডন গিয়া রুজু করে ফাউন্ড, বাংলাদেশে পাঠানোর পরে ফাটাই লাগবে আবার আগে টাকা যদি মনে করেন সব আমি যাইবার সময় পকেটে করে লিয়ে যাবো গা, তাহলে ইমিগ্রেশন আটকে লিব, অত টাকা কই থেকে পাইলা, কেমনে আনলা, কেনা দিল, কই থেকে আইলো, দুনিয়ার হিসাবপত্র, এর লাগে টাকা আগে ফাটাই দেওয়ার লাগে। তো ফাটাইলাম মনে করেন 5,000 পাউন্ড, বাংলাদেশে আইসে পরে দেখা যায় 6 লাখ টাকার গাঠি দিলাম পাউন্ড, তখন এটা খাইলো করছি দিছি কেন ফাউন্ড, বাংলাদেশে ফাউন্ড থাকেনি কি টাকা হয়ে যায়। ঠিক তেমনি হবে আপনি এখান থেকে ফাটাবেন নামাজ, এখান থেকে ফাটাবেন কোরআন তেলাওয়াত, এখান থেকে ফাটাবেন সুবহানাল্লাহ জিকির, কিন্তু কবরে গিয়ে দেখবেন নামাজও নাই, সুবহানাল্লাহ নাই, কোরআন তেলাওয়াতও নাই, সম্পূর্ণ সওয়াব পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন এই নাও তোমার সওয়াব। সওয়াব যদি দেখা দেখুন আমি তোমার জীবনের নেক আমল তোমার কবরে ঢুকেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم, কেন তোমাদের মরণের কথা আগে উল্লেখ করলাম, জীবনের কথাটা কেন পরে উল্লেখ করলাম? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার রিটার্ন টিকেট দিয়ে দিয়েছি, তুমি পৃথিবীতে যাওয়ার সাথে সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়ে তোমাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এখন থেকে রেডি থাকো, কোন সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায়। এখন থেকে তুমি প্রস্তুত থাকো, কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই, প্রস্তুত থাকার জন্য মরণের কথাটা ইয়াদ রেখে তোমার জীবনের লাইফটারে যেন কাজে লাগাইতে পারো, তাই হায়াতের আগে মরণের কথা উল্লেখ করে দিলাম। আল্লাহ রসুলও বলে কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীব আও আবিরু সাবিল। আল্লাহ রসুল বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন ভাবে জীবন যাপন করবে যেমন তুমি একজন অপরিচিত, একজন মুসাফিরের মতো জীবন যাপন যদি করো, তুমি কিন্তু এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা নও। যদি মুসাফিরের মতো জীবন যাপন করে পরকালের সামান অর্জন করে নিয়ে যেতে পারো, তাহলে দেখবে তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে পৃথিবী থেকে চলে যাবে। পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে পৃথিবী থেকে চলে যেতে পারবে। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কথাটা হইলো যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে আমরা এখানে যারা আছি সব হইলাম মুসাফির। একটু জোরে কর না, মুসাফির, আমরা স্থায়ী বাসিন্দা না। আমাদের আগে এই পৃথিবীতে অনেকে এসেছিল, আবার তারা আজকে দুনিয়াতে নাই, আবার এমন একদিন আসবে আমরাও দুনিয়াতে থাকবো না। আর একটা কথা খেয়াল রাখেন, এটা হইলো প্রত্যেকটা মানুষ যে দুনিয়া থেকে চলে যাবার সময় 5.5 হাত কাপড় ছাড়া আর কিছু লইয়া যাওয়ার মতো ক্ষমতা নাই। দুনিয়ার সাথে যারা বেশি সম্পর্ক স্থাপন করে, দুনিয়া এমন এক জিনিস, এটার পিছনে যত দৌড়বে মরার আগে না, এটা লাগাল হওয়া যায় না। আর আপনি দুনিয়ার পিছনে রেখে সামনের দিকে যাবেন, দুনিয়া আপনাকে ছাড়বে না, এটা থাকবই। সুতরাং এটা লেগে তো ফেরেশান হয়ে লাভ নেই। এটার দৃষ্টান্ত দেওয়া হয়েছে নিজের দেহের ছায়ার মতো। অনেক সময় শ্যামা করেন না, এখন তো দেখবেন শ্যামাটারে ফিসে রেখে যদি আপনি সামনের দিকে দৌড়েন, তার দৌড়ে ফিসে আমি জায়গায় সামনে শ্যামা আপনার ছেড়ে দেবো, আপনার ফিসে ফিসে আছে। আর যদি শ্যামাটারে আপনার সামনে রেখে এটা ফিসে আপনি দৌড়েন কিয়ামতের আগে, দেখুন লাল হয়ে দেবো। ঠিক তেমনি দুনিয়ার পেছনে যারা দৌড়ে, এরা দৌড়তে দৌড়তে এইটাকে শেষ করতে পারে। আর যারা দুনিয়াকে পিছনে রেখে আখিরাতের দিকে দৌড়ায়, দুনিয়া তারার পিছনে দৌড়ে, ছাড়ে না। আল্লাহু আকবার। যেমন দেখেন যত বড় লোক আছে, সমস্ত বড় লোকের পৃথিবীর মধ্যে যে যত বড় লোক, তা সে তত বেশি অভাবী। দেশে বিদেশে অনেক বড় লোকের সাথে আমার পরিচয়, এনার কাছে বসলে বোঝা যায় সুবহানাল্লাহ কত অভাব। হুজুর দেখা করতে পারলাম না, বড় ব্যস্ত, বড় টেনশনে আছে। কি টেনশন? ওইদিকে একটা ফ্যাক্টরি করছি, এটার মধ্যে 1 কোটি টাকা লাগে, ওইদিকে আরেকটা 50 লাখ টাকা। এই টাকাটা যে কোত্থেকে আসবে, টাকাটা তো সংগ্রহ হচ্ছে না। ইদার ফেরেশানি, না খাওয়া, না ঘুম, না তার এই টাকার অভাব শূন্য। আমার মনে হয় পকেটে যা আছে ইডিও তারে দিয়েই পড়ে।
আর আমরা যারা গরিব ডাইলার সব আনে খায় ঘুমাইতে ঘুম থেকে ঠিক আবার কামড়া 1 কোটির প্ল্যানও নাই আর চিন্তাও নাই মাজরে কোন ঠিক নেই আর যত বড় লোক হয় কেউ কিন্তু কমে না খালি আরো বাড়ে জোরে কোন ঠিক না ঠিক না আরো বাড়তে থাকে একটা বাড়ি হইছে বাসুদেব একটু আসিল না এখন গড় তুলছে এখন এখানে শেষ হবে না এখন নজর হলো ব্রাহ্মণবাড়িয়ার টাউনে কেমন একটা করানো যায় আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার টাউন করতে গেলে এখানে তার বাসুদেবের যে টাকা এই টাকাটা হইতো না এখানে টাকা বেশি লাগবে ফেরাসানিও বেশি বাসুদেব একটা বাড়ি করতে গিয়ে ঘর করতে গিয়ে যে টাকা হইলে চলে ব্রাহ্মণবাড়িয়া শহরে করতে গেলে কি টাকায় হবে নাকি বেশি লাগবে তো বেশি লাগবে ফেরাসানিও বেশি লাগে এখন ব্রাহ্মণবাড়িয়া শহরে তখন বাড়ি করে নিলে এখন তো মোটামুটি শান্ত হইতো বিলাচ্ছা এখন একটু শান্ত হয়েছে এখন ব্রাহ্মণবাড়িয়া করে নিয়েছে আর লাগে না না এখন টাকার দিকে নজর আরো ধর এখন ঠিক নেই যখন ঢাকার দিকে নজর দেয় ঢাকার বাড়ি কিনতে গেলে কি ব্রাহ্মণবাড়ির টাকা দেওয়া হবে নাকি আরো বেশি লাগে না ফেরাসানি বাড়ে না কমে এইভাবে দেখা গেল যত সামনের দিকে যায় অত তার আরো বাড়ে অভাব আরো বাড়তে থাকে কিন্তু দুনিয়াকে পিছনে রেখে যারা আখিরাতের দিকে রওনা দিয়েছে তাদের অবস্থা দেখা যায় যে তাম পৃথিবীর সব ধন সম্পদ তার পিছে দৌড়ে সে সামনের দিকে রওনা হইল ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম 2 নম্বর হলো মৌতের কথাটা আগে উল্লেখ করে দিলাম আর জীবনের কথাটা পরে উল্লেখ করার কারণ হলো ও পৃথিবীর মানুষের শুনে রাখো তোমাদের মরণ কথাটা ইয়াদ রেখে এই দুনিয়ার চার চক্করের পিছনে পড়ে আল্লাহ বলে যাইও না পরকাল বলে যাইও না তাহলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এই কথাটা বোঝাবার জন্য মরণের কথাটা আগে উল্লেখ করে দিয়েছেন এখানেও আলোচনা করতে গেলে অনেক লম্বা আসুন সামনের দিকে যাই আল্লাহ আমরা সাল তুলনায় বোঝা যায় দেখেন এক একজনে যে ঘর করছে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলে আখিরি জমানায় এক যুগ আসতেছে ওই যুগের মানুষেরা 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে যারা 5টাকে মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে এদের দলে আমি রসুল নাই তারাও আমার দলে না কয়টা আরো ধরে কোন কয়টা বলবো এই 5টা কি কি বলবো নাকি 1 নম্বর ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হইলো যে দুনিয়াকে ভালোবাসবে আর আখিরাত ভুলে যাবে এই রোগ আমাদের মধ্যে আইসেনি সকল কিছুর মূল হইল যে আমাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা এসে গেছে আর আখিরাতের ভালোবাসা আমাদের অন্তরে নাই আল্লাহু আকবার আখিরাতের কাজ আর দুনিয়ার কাজ একত্রিত হইলে আমরা স্বাভাবিক দুনিয়ার কাজকে অগ্রাধিকার দেই আখিরাতের কাজটাকে পিছনে রাখি দান করা লাগছে না তো নামাজ এই সময় দেখবেন তো সাঙ্গ প্রায় 11টার সময় দেখি খাতকামতি ছাড়া 4বার খুশি গেছি গেলাম চাচা রাত 11টা বাজে খাতকামতি চলা দিয়ে 4বার কইলেন কি বাতি শুনে লাইছ দান কারা লাগছে ফজর নামাজ পড়াতে পারিস না আমার ব্যস্ততায় জোরও পারলাম না আসরও না মাগরিবও না এসান নামাজও পারলাম না জামাতও যাইতাম বা পড়তাম দানের মারা টারা দিয়া এখন রাত 11টার সময় নিয়ে সব খাতকামতি চলা একদম জমে দিছে এখন আসেনি দেখো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো দুনিয়াকে ভালোবাসবে আখিরাতের কথা ভুলে যাবে গেল 1 নম্বর 2 নম্বর হলো ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর দুনিয়ার ঘর কার ঘরটা কত সুন্দর হবে এই নিয়ে প্রতিযোগিতা আছে কিন্তু কবরের কথা ভুলে যাবে আর তো দেখুন না আমরা খালি বাথরুমে যে খরচ করি টাইলস মাইলস লাগাইয়া আরো গর্ব করি দেখে যাই করছি 2 লাখ টাকা খরচ করছি বাথরুমে মাজর এখন ঠিক নেই এরপরে আবার বদনা উঠতে গেছে কেমন বদনা গিরিতে কষ্ট হয় 5 লাগাইয়া পানি খরচ করে আবার এখন একটা বাড়িছে হাই কমট
ইংলিশ এমনি শেয়ার লাগান বইয়ে তো আমরা এটা আমরা দেশের জায়গার আগের কাছে এটা না তখন নাই কমা খেলে গিয়া ফেরের মধ্যে সিধা করে ঠিক নেই তো বাথরুম কত সময় থাকবো এটা এত সুন্দর করলাম কবর কত সময় থাকবো এটার তো কোনো চিন্তাই নাই আর তোদের এখন ঠিক না ঠিক না আমার কবর তো সুন্দর হইলো কিনা এই মোটেই এই চিন্তা নাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পার গেলে সবচেয়ে বেশি কাঁদতেন এবং কাঁদতে কাঁদতে দাড়ি ভিজা সামনের কাপড় ভিজে যেত জিজ্ঞাসা করতো ওসমান এই কবরের ভিতরে কবর দেখে আপনি এত কান্দা কান্দেন কেন আল্লাহু আকবার আর আমরা তো কবরই নেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন একটা গাছের তলে একটা গরু ঘুমাইয়া দেখবেন গরুর আল্লাহ কি কুদরতি ব্যবস্থা লাগাইছে গরুরও কইছে তোর মালিকে কোন সময় কামড় লাগাই দেয় এটার কোনো নিশ্চয়তা নাই তো যখন খাওয়ান ভাত আবার একটু খাইয়া তোর বুদামো লই দেয় পরে চালাবেন তোদের এখন না গরুর রেখা তুই খাই রাইস কথা খেলো লই গিয়া কোন সময় আলো দুইটা দেয় এর কোনো নিশ্চয়তা নাই কে বলে আমনেন না ডাকলো কে ছবি ডালে আরে আলো দিল না খাইতাম বসে খাই লই গরু তারই কথা কইতার না খাইতাম খাইতাম বসে এখন খাই লই এর তো টেনে লই দেবো এর লেগে আল্লাহ কি দেখেন আমরা কত সুবিধা করে দিছে গরুর খাইয়া আমরা কিন্তু ভাজাইবার কোনো ব্যবস্থা নাই আছে তারা ওরা ব্রাউন করে দেয় মোহন খাওয়ান তো সুখের লইলাই আর এখানে গেছে আরো বই সময় কিছু ভাজা মহিরম আছে নাকি গরু যখন বেড়ের ভিতরে ঘাস লয়ে গেছে গা এখন গিয়া অবসর টাইমে কামুন করিয়া এখন অবসর টাইম পাইছে গরু ভাই করে সাবাই দেখছেন এটাতে কেটা পান আপনারা জাবর কাটা নি এই জাবর কাটে এই যে জাবর কাটে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে ডাক দেয়া হয় এই গরু তোর মতো যদি আমি হইতাম না গরু তুই তোর মালিকের কাজ সমাধান কইরা এই গাছের নিচে বসে বসে এখন শান্তিতে তুই জাবর কাটতেছ তোর ভিতর থেকে বাইর করে এখন এইগুলা সাবাত তুই কত নিশ্চিন্ত তুই মালিকের বিধান মেনেছিস কিন্তু আমি আমার মালিকের বিধান পরিপূর্ণভাবে মেনে জাহান্নামের আগুন থেকে রেহাই পাইলাম কিনা আমি আবু বকর তো নিশ্চিত হতে পারি না তার কত বলেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি এই কুকুরা দেখে কানলে এই কবর এখানে হলো আখিরাতের প্রথম মঞ্জিল ইমগ্রেশন অফিস এই কবরে যাওয়ার পরে আমি যদি জবাব দিতে পারি তাহলে পরকালে সুখ শান্তির আশা করা যায় না তার এই কবরের প্রশ্নের মধ্যে আটকা পড়ে যায় আমার কবরটা জান্নাতের বাগান হবে কি হবে না তা তো জানি না আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ এই কবর হবে জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের গাড়া হবে একদিন দুইদিন না 40,000 বছর কবরে ঘুমাতে হবে কবরে যখন চাপ দিবে এই চাপের থেকে আমি রেহাই পাবো কিনা আমার খাতা বালিশ কবরে দেওয়া হবে কিনা এটার কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়ার ঘরে চিন্তার ভিতরে লেগে গিয়েছি বলুন ঠিক আর কবর তো এরকম না দোহাই দিলে কাম হয়ে যাবো গা বুঝলে কবর এবেলে আমি 800 হিসাবের না মুড়ি না ফুলা 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 মুড়ি তো মেলা দূরে ফুলা আমি দেওয়ানবাগির ফুরি আমি চন্দ্রভাড়ার ইটা এখন ইচ্ছা পেলে কামাবো আর তোদের এখন কাম হবে নাকি বুঝলে আমি অমুকের ইটা এই কবর আমি এটা বুঝি না কার ফুলা কার ফুরি এটা আমি বুঝি না আমি বুঝি আমি একটা অন্ধকার ঘর এর ভিতরে সামান নিয়ে যারা আসবে কারো দোহাই দিতে হবে না তার কবরটা জান্নাতের বাগান হবে আর যদি দোহাই না আর সামান না থাকে কারো দোহাই আমি কবর খাতির করব ঠিক আর খাতির করবে কইতাম নি না অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা কথা বলছেন না এর কারণ একদিনও খালি নাই কাল আসলাম গোলাপগঞ্জ আর আজ কইলাম কই বাসুদে আবার আগামীকাল 2 প্রোগ্রাম কই সিলেটে আবার কুলাউড়া 2 প্রোগ্রাম
তো আপনাদের যত তাড়াতাড়ি অসুবিধা হবে অত আমার লাগে সুবিধা। অসুবিধা হইতেছে নি? আর অসুবিধা হইতেছে মাইকটা কম লাগতো না, উঠতে গেল এই বুঝে। আচ্ছা এখন তাহলে আসেন সামনের দিকে যাই। আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু একজন বিপ্লবী সাহাবী ছিলেন, তো অত্যন্ত পরেজগার সাহাবী। হ্যাঁ, এই আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ওখানে এইগুলা কোন একটা টাইম নেই। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু কবর খনন করার দায়িত্বে ছিলেন হযরত ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে কতগুলো ওসিয়ত করে গেছেন স্বামীকে ইন্তেকালের আগে, এর মধ্যে একটা ওসিয়ত হইল, কারণ আপনি পৃথিবীর থেকে যাওয়ার আগে কিছু ওসিয়ত করে দেওয়ার দরকার, আর না হয় ফিরিয়া আপনি কবরতে একটু কিছু পাইবা। আপনি মরে গেলে বিরক্ত করে চিল্লা, আপনি যদি কইয়া না যায় তো ফিরিয়া কিছু আপনিও পাইত। আপনি যাওয়ার পরে যদি মনে করেন যে আপনার আওলাদরা কবর ফাঁকা ফাঁকা করে বাচ্চা উচ্চ ধরে কুক করে কুক ড্রাইভার সম্ভাবনা আছে, নজর এখন ঠিক নেই। কারণ এর থেকে সহজ ব্যবসা বিনা পুঁজিয়ে আল্লাহর জন্য। আপনি মরে গেলে যদি বিরক্ত করে চিল্লা, আপনি যদি কইয়া না যায় তো ফিরে তো আপনিও পাইব। আপনি যাওয়ার পরে যদি মনে করেন যে আপনার আওলাদরা কবর ফাঁকা ফাঁকা করে বাচ্চা উচ্চ ধরে কুক করে কুক ড্রাইভার সম্ভাবনা আছে, নজর এখন ঠিক নেই। কারণ এর থেকে সহজ ব্যবসা বিনা পুঁজিয়ে আল্লাহর জমিনও আর নাই। কোন কবরটা একটা ফাঁকা করে বাত্তিটা ধরে নিতে পারলে ইডার পয়সা শয়তান মজুদা। নজর এখন ঠিক নেই। আমার এলাকার ভাই আপনারা তো বুঝেন এগুলা যে ভালো না, এটা তো আপনার বিবেক জিজ্ঞাসা করেন। ফতুয়া তো ওরে আপনার বিবেক আছে না, আল্লাহ রাসূল বলতেন ইস্তাফতি কালবাক, তোমার নিজের বিবেককে ফতুয়া জিজ্ঞাসা করো। মোল্লার জায়গা করে তোমার জায়গা লাগে, তোমার মাথার বুদ্ধি দিছে না আল্লাহ, দুনিয়ার সব পদ্ধতিটা বুঝো না কেন? উরুসের মধ্যে যে সমস্ত কাজ কারবার এগুলো কি ভালো? বিবেককে জিজ্ঞাসা করেন। বিবেক যেখানে বাজনা বাজাইলে এত তালে দিয়া ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ করছে আল্লাহ আল্লাহ কবার সময় করে কাফের হয়ে যায়। কারণ আল্লাহ নামের সাথে তামসা করণের হারাম কাজ দিয়ে বাজানির কোন সুযোগ সুবিধা নাই। কিন্তু আমরা দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ নবীর নাম লইবার সময় বাজনার সুরে ঠিক আছে বাজাই মাজরে কন্টিনিউটি। তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, বেড়া বেড়ি নারী পুরুষ এক কেন হন ব্যাপারটা হইয়া এটা কি জায়েজ? পর্দার সিস্টেম পর্দার বিধান ইসলামে আসেনি, এখন পর্দা যে মানলো না এটা কি জায়েজ হইল? আর যখন জায়েজ এরপরে যে মাথার মধ্যে জট রাখে, মাথার মধ্যে জট রাখন বেড়া বেড়ি জট রাখন এটা কি জায়েজ? জায়েজ না। জট হইলে কেটাল কথা বুঝছেন? এর কারণ জ্বরের ভিতরে পানি পৌঁছানি ফরজ। যদি জ্বর থাকে আর পানি না পৌঁছে কিয়ামত পর্যন্ত গোসল করলেও এর নামাজ হইতো না, কারণ এর পাপ হইছে না। এর লেগে হেরা বুঝে গান বানাই দিছে, ওইটাম নাকি তা কয় পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না। আরে ফির আউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল লাগে না। কেল্লাগা লাগে না, হাত গোসল ওই না, তখন এটা কেমনে কইতো ওই এলাকা ঘর লাগে ওই না। নজর এখন ঠিক না ঠিক না, তখন ফির আউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল আস্তাগফিরুল্লাহ। রাসূলের লাগছে সাহাবীর লাগছে, এখন যদি কেউ লাগে না তো শয়তান তো আর দেখা যায় না, বুঝবেন এটা ওই শয়তান। নজর এখন ঠিক না ঠিক না। আচ্ছা জট লাগাইলো যে এটা তো তোমরা বুঝো এটা ভালো না, আমি হ্যাঁ আচ্ছা। এরপর হইলো বাজনা বাজানি হারাম, সাইদা মাযহাব মতে হারাম, কোন মাযহাব মতে জায়েজ নয়, কোন তরিকায় জায়েজ। একটা তরিকা কও অমুক তরিকায় জায়েজ কও দেখি সাহস থাকলে, কথা বুঝে? কোন তরিকায় 120টা তরিকা আছে, এর মধ্যে প্রসিদ্ধ হইল 60 তরিকা। আমি নিজেও চিশতিয়া তরিকার মরি, চিশতিয়া তরিকার গান গাওয়ানোর কোনো ইয়েই নাই, কোনো ডকুমেন্ট নাই।
কথা বুঝছেননি? কিন্তু মইনুদ্দিন চিস্তির নাম দিয়ে বাবা খাজা খাওয়া গাজা, যারা কয় গাজা খাইস না এরার বাড়ি যাইস না, যারা আমরা কয় গাঞ্জা ফু এরা 14 গোষ্ঠী জুতা ফু, বাবা খাজা খাওয়া গাজা। এটা সব খাজা বাবার উপরে কলঙ্ক চাপায় দেওয়া, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের উপরে কলঙ্ক চাপায় দেওয়া, একজন আল্লাহর নবীর উপরে ওলির উপরে আরো বদনাম চাপায় দিয়া তারা মারিফত, এটার নাম মারিফত নয়, এটার নাম মরবার ফত। আরো ধরে কন্টেক্ট নিয়ে এখন আমরা এটা লই লইছি মারিফত, কয় মারিফত, এটার নাম মারফত। মারফত মারফত না বাপের ভত আল্লাহ জানে, না মরবার ভত এখন ঠিক না। যাক, এখন আমি এলাম নাই, এখন সামনের দিকে যাই। তো দেখা গেল, জিজ্ঞাসা করলাম যে বাজনাও বাজাইলো, কারণ বাজনা মানুষকে আল্লাহর দিকে দাবিত করে না, বরং গুনার দিকে দাবিত করে। দেখবেন যতজন নামাজ পড়ে না হেরা আরো একটা বাজনা আছে, কোনো গান নাই, ডুকুর 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 বাজাইটা জানে কি থাকো আর দেখি খালি হেন আছে। আমি একদিন 2টার সময় গাড়ি থামছি, তো দেখি আমার পাশের বাড়ির এক বাড়ির বিয়ে, তো যুবক ছেলেরা বড় একটা ট্রাফিক করে এটার মধ্যে বাজনা দিয়ে আর এরা চতুর্দিকে ঘুরে নাচতেছে। তো আমি গাড়ির থেকে নামি না, কই দেখলে ভালো কিটা করে দিয়ে করলি নাচতে 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 এক ছেলে লঙ্গি কুল্লে হয়ে গেছে, হইতেই পারে না। যেই জিনিস এইভাবে মানুষের আল্লাহ জিকির থেকে গাফিল করে, এই কারণে বাজনা রাসূল নিষেধ করছেন। বাজনা হইল দাজ্জালের মন্ত্র। কার মন্ত্র? দাজ্জালের। আর গানটা হলো জিনার মন্ত্র। আল্লাহ রাসূল গানকে জিনার মন্ত্র বলে আখ্যায়িত করেছে। এখন গান গায় জিনার মন্ত্র কয়, কেমনে জিনার মন্ত্র? এটা আমি তোর বাস্তব দেখছি। আর গানে যে মানুষ আরো গুনার দিকে ধাবিত হয়, যত প্রেমিক প্রেমিকার সিডি ধরা পড়ে, একটা তো গান ছাড়া নাই, সবচেয়ে গান। মাঝের এখন ঠিক নেই। গান হইল দুইজনের মাঝখানে সূত্র করে দেওয়ানের প্রেমের ডু। এর লেগে এরা কইছে প্রেমের দুই বান্দরে মদিনার সাথে, শুনছেন না? প্রেমের ডুরি বান্দরে মদিনার সাথে বলে প্রেমের ডুর বান্ধ, এটা আবার কি ডু? এখন দেখা গেল অসুবিধা হইতেছে নি। এখন দেখা গেল এই যে গান আছে, এটা যে কেমনে আমি আপনারা দেখাই। আমি এক জায়গায় ওয়াজ করতেছি, আমি ওয়াজ শুনলো এমন পর্দার আলে মেয়ে লোক আছে, পর্দা আমার ঘরে আরেক বেটা উঠছে, উঠছে তখন টান মারছে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আবার হাইরে করে একটু গুতা দেয়, হাইরে হারিছে আরাম বলছে অন্য দেখিলে। এক মেয়ে লোক আসল তো কত তো ভালোই গেছিল, পর্দার আড়ালে থাকতো। এক মেয়ে লোক পর্দা টান্দা ফাইরা করে মূল্যটা দেখ গেল, পর্দা ওইসে না ফাইরালিছে ফাইলিল দু গানের সুরে কইলে এটা পারবই। এখন ঠিক নেই, এতক্ষণ টান মারবই না পাগল হয়ে যাবো যায়। শিশির থেকে বিজে মাটি এখান থেকে মাঝের এখন ঠিক নেই। বিনা বর্ষণে পত্র থেকে হয় গমিল, বিনা দর্শনে আবার আল্লাহরে কইছি, আর কইছে কইলাম বিচুর মতলব খারাপই দি মাঝের এখন ঠিক না, ঠিক না। এখন দেখা গেল এটা কইলে পরে মানুষের মাঝে যে একটা সৃষ্টি হয়, এখন ঠিক নেই, যে ভাব সৃষ্টি হয়। তা আমি একদিন ঢাকার থেকে সিলেট যাই, তখন আমি বাসে যাইতাম, তো উচ্ছি করে দেখি গান দিছে। আমি বললাম ভাই গানটা বন্ধ করেন, ঠিক নাই কোন সময় হইনা মরি, এটা বন্ধ করেন। তখন আরো 99 জন প্যাসেঞ্জার হয়, লং জার্নি লং জার্নি লম্বা পথ থেকে তখন যাব দেন 99 জন কইলে তো হেরাই ফাঁস, আমি ফেল। আমি বললাম এখন তো যাওয়া লাগবো, আমি তো লেমে গেলে হইতো না। তো প্রতিবাদ করার পরে যদি আপনি ব্যর্থ হন, এখন গুনাহ হইলেও ফেরেশতারা আপনার আমল নামা গুনাহ লিখবেন, আপনি তো ব্যর্থ। আমি আর কি করুন গাড়ি দইতে, তো দেখি একটা গান দিছি সিলেটের আমি রুদ্দি আছে, পারে হইল, পারে হইলে কলম,
কথা হচ্ছে নি? তো দিছে একটা গান, সামান্য কত জায়গা মনে আছে, বাকি তো মনে নেই। আজকের থেকে আরো 10 বছর আগে। কদম তলা দেখা দিও বন্ধু, কেউ যেন না জানে। নাউযুবিল্লাহ। কদম তলা দেখা দিও বন্ধু, কেউ যেন না জানে। চিন্তা করছেন নি কারবার? তেমনি আমার দ্বারা একটা বলিস এক যুবক ছেলে, এদিকেই তা করতেছে, আমি তো হেরে হেই তা করে গেলে। তখন আমার বুঝ হইলো আল্লাহ রসুল যে কইছে গান দিনার মন্ত্র, এই মন্ত্র হেরে ধরে লেছে। মানুষজন এখন ঠিক মন্ত্র হেরে ধরে লিস, তাইলে হেই তা করে গেলে। আচ্ছা যাক, এখন হইল গীতা, এখন এই অবস্থায় তো গান এটা জিনার মন্ত্র। ইন্নাল গিনা রুকিয়াতু জিনা। রাসূল বলেন গান হইল জিনার মন্ত্র। মন্ত্র করলে যেভাবে কোন একটা জিনিস হাসিল হয়, গান করলে কইলে জিনা হাসিল হয়। এই কারণে রাসূল নিষেধ করে দিয়েছেন, আল্লাহও গান নিষেধ করছেন। এখন দেখা গেল উরুসের মধ্যে গান, এখন ঠিক নেই। গাঞ্জার দুয়া কিয়ামতের অন্ধকার, এখন ঠিক। ওই নাম আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছে, আখিরি জমানা গুনার কামগুলো বদলাইয়া করবো, নাম বদলাই দিবে। আল্লাহ রসুল আগে বলে গেছে, সুদের নাম পরিবর্তন করে দিবে। সুদের নাম সুদ থাকবে না, জিনার নাম জিনা থাকবে না, কথা বলছেন না? তারপরে আপনার গানের নাম গান থাকবে না, তখন নাম পরিবর্তন করে, কিন্তু কইবই দেই। যেমন পায়খানা, আর পায়খানা থাকবে না, কোহিনুর হালুয়া। খাওয়াবো পায়খানা, হয় নাম বদলা হয় কোহিনুর হালুয়া। পেশাবই খাওয়াইবো, কিন্তু নাম দিব রুহে আফজা শরবত, কিন্তু খাওয়াইছে পেশাবই। সুদের নাম পরিবর্তন হয়েছে ইন্টারেস্ট, ঘুষের নাম পরিবর্তন হয়ে হয়েছে বকশিস। মাজুর এখন ঠিক না, ইয়ার সাথে হয়েছে এখন ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ড, মাইন্ড দিল ফ্রি। ওদিনও ছিলাম ডাইল ফ্রি, মাইন্ডও ফ্রি। মাইন্ড করা যাবে না, শালি দুলাভাইয়ের সাথে যাবে, একজন একজনের কান্দ ধরে রাখবে, একসাথে রিক্সাতে দেবো, গাড়ি ধরে দেবো, আভা আর বাইসাপ একসাথে চলবে, আসবে, চলব চইব। এখানে আমার মাইন্ড কিসের? মাজর এখন ঠিক না, ঠিক এইভাবে গানের নাম দিব কালাম, সামা, কল্লা, দল্লা, গিয়া দেখা যায় এটি গান হই। এখন ঠিক না, ঠিক না। যাক, এখন এই সবগুলো কনের টাইম নেই। এখন দেখা গেল আবার গাঞ্জার দোয়ায় কিয়ামতের অন্ধকার। তো জিজ্ঞাসা করলাম গাঞ্জা খাওয়ান কি সুন্নত? আরাম। তো গাঞ্জা খাওয়ান খাইলা, গান গাইলা, বেড়া বেড়ি এক কেন, এরপরে জডাওয়ালা জডা জডি এক কেন, রুল না গাছি বাজনা লইয়া কুক করে খুব দেখাও। এটা পবিত্র উরুস মোবারক কেমনে হয়? এটা আমার একটা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে বুঝাও। কোরআন হাদিস বাদ দিলাম, তোমার বিবেক কি বলে? তোমাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন। বুঝি, কিন্তু 6 লাখ টাকার চামড়া ওই বেশি, এটা ছাড়তাম। আরে গরু দেয়, গরু যে আসে, এই গরু যে জবের পরে চামড়া বিক্রি হয় না, শুধু 6 লাখ টাকার চামড়া বেচছে আমাদের এলাকার এক ছোটখাটো উরুসের। তো বড় বড় উরুসটি দেখানো বই যায়, দেখানো উঠ যায়, উঠ ইদি কোটি টাকার চামড়া। এখন না, ঠিক না, ঠিক না। এত বড় লোভের কামটা হুদুর কেমনে ছাড়া দিতাম? এর লেগে বুঝি কই না। তো এইভাবে যদি জানেন যে আপনি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে এমন কিছু হবে, তা আপনার জন্য ওসিয়ত করে দেওয়ার দরকার, যেন আমি গুনাহ আবদ্ধ না হই, অংশীদার না হই। যদি এখন ঠিক না, ঠিক না, আরো যারা এখন ঠিক না। এই জন্য আসুন, আমি সামনের দিকে বলতেছিলাম, সময় কম, আলোচনা বেশি করছি না আগে, এই জন্য আসুন সামনের দিকে যাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, স্বামী এই পৃথিবী থেকে বিদায়
বিদায় হওয়ার পরে আমার তো আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। স্বামী আমার ইন্তেকালের পরে যতগুলো ওসিয়ত করেছিলেন এর মধ্যে একটা হলো, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমাকে কবরস্থ করবার সময় অন্ধকারের সময় করবেন, অন্ধকারে রাত্রির বেলায় করবেন, দিনের বেলায় দাফন করবেন না। কারণ লোকেরা আমার দেহটা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল এটাও যেন কোনো সাহাবী অনুমান করতে না পারে। চিন্তা করছেন ব্যাপারটা? আর আমরা সোয়াবান্ত জায়গা বহরমপুর মার্কেটটা আছে, বহরমপুর জায়গা এখন ঠিক নেই। লক্ষ্য করে দেখুন এই ফাতেমা যখন রাত্রের বেলায় কবর খনন করা হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খনন করেন। যিনারা কবর খনন করেছেন এর মধ্যে একজন হলো আবু যর গফারি। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কবর খনন করে অপেক্ষা করতেছেন, বসে আছেন, লাশ আসবে। ধ্যানমগ্নতায় পড়ে গেলেন, কবরকে লক্ষ্য করে বলেন, কবর নেই, তার ভিতরে যাকে রাখা হবে শুনছি তুমি নাকি চাপ দাও, তুমি নাকি কষ্ট দাও। কবর এখন তোমার ভিতরে যাকে রাখা হবে সে কি জানি? তিনি কিন্তু সাধারণ লোকের মা না, তারা হলো হাসান হুসাইনের মা, যারা হবে জান্নাতের সর্দার। ওই হাসান হুসাইনের মাকে কবরে রাখবো, সাবধান তুমি চাপ দিও না, কষ্ট দিও না। কোনো জবাব আসে না, কোনো উত্তর আসে। আবার ডাক দিও, যাকে এখন তোমার কবরে রাখবো সাধারণ লোকের স্ত্রী নয়, তিনি এমন লোকের স্ত্রী, স্বামী যদি দামি হয় দুনিয়াতে স্ত্রীর দামও বেড়ে যায়। যখন বাড়েনি জামার সূত্র ধরে সরকার প্রধান হওয়া যায়। লক্ষ্য করে দেখুন এখন এই অবস্থা, রে কবর এখন তোমাকে তোমার ভিতরে যাকে রাখা হবে সে কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আসাদুল্লাহ ফিল গালিব, আল্লাহর বিজয়ী বাপ হযরত আলীর স্ত্রীকে কবরে রাখা হবে, সাবধান তুমি কষ্ট দিও না, চাপ দিও না। হযরত আবু যর গফারি বলেন কোনো শব্দ পাই না। আবার ডাক দেওয়ান, কবর এখন তোমার ভিতরে যাকে রাখা হবে তুমি আর সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের মেয়ে নয়। লোকটা যদি দামি হয় তাহলে তার মেয়েও দামি হয়ে যায়, বাবার সূত্র ধরে দেশের প্রধান হয় এবং একটি দলের প্রধান হয়ে যায়। এর থেকে যোগ্য সম্পন্ন লোক থাকলেও কিন্তু উনি প্রধান হয় কেন? বাবার দামি, বাবার সূত্র ধরে হয়। তামাম পৃথিবীতে নবীর খাতিরে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর খাতিরে সকল কিছু, আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে, সাবধান কষ্ট দিও না, চাপ দিও না। এমনি ডাক দেওয়ারে আবু যর গফারি, আবু যর গফারি বলেন আমি যেন শুনতে লাগলাম কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ আবু যর গফারি আমি হাসান হোসেনের মা চিনি না, আমি কিন্তু আলীর স্ত্রী চিনি না, আমি বিশ্বনবীর কলিজার টুকরা চিনি না, আমি চিনি আমল যার ভালো হবে দোহাই দিতে হবে না, কবরে দিতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হবে না। তাহলে দেখা গেল কোন দোহাই লাগে না, কবর জান্নাতের বাগান হবে। আর অপর দিকে লক্ষ্য করে দেখেন ফাতেমার বেলা যদি এই কথা, আর অপর দিকে লক্ষ্য করে দেখেন হযরত রাবিয়া বসরিয়া কোন বড় অলির মেয়েও না, কোন নবীর মেয়ে, তবে দূরের কথা কোন অলির মেয়েও না, সাধারণ একজন লোকের মেয়ে। কিন্তু আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখেন ফাতেমাকে হযরত রাবিয়া বসরিয়াকে কবরে রাখার পরে একজন বান্ধবী স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন রাবিয়া কবরে যে আছো, কবরের মুনকার নাকিরের সোয়ালের জবাব দিতাছনি? উনি ডাক দেয়া সোয়াল তো করছিল দুইজন ফেরেশতা ছিল, তাই যে গেল আমার রব্বুকে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কেডা? তোমরা কি আমরা আমার রবকে, এই কথাটা তুমি রবের কাছে কমো, তুমি কে আমার জিজ্ঞাওরা? আমরা আপনার রবের কাছ থেকে আসছি। আপনার রবের কাছ থেকে আসছি? রবের কাছ থেকে আসছো, আচ্ছা ঠিক আছে, রবের কাছ থেকে যদি এসে থাকা তাহলে তো তোমাদেরকে সম্মান করতে হয়, তোমাদের জবাব দিতে হয়। তো আমি একটা জিনিস আগে বুঝতে চাই, জানতে চাই, বলে রে কি তোমরা যেখান থেকে আমার কাছে আসছো দূরত্ব কতটুকু হবে?
500 বছরের রাস্তা। আচ্ছা, আমি যে দুনিয়া থেকে কবর আইছি 1000 বছর রাস্তা, 3.5 হাত মাটির নিচে আইছি। তো 500 বছরের দূরের রাস্তা আইসেও দেখা যায় তোমরা আল্লাহ বলছো না, আর আমি দেখা যায় 3.5 হাত মাটির নিচে এসে কই আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম, যে আল্লাহর জন্য স্বামী গ্রহণ করিনি, যে আল্লাহর জন্য রাত্রে ঘুমাইতে পারিনি, সে আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম। তোমরা বলছো না, আমি বললাম কেমনে? এই কেমনের সমাধানটা আগে হোক, এরপরে জবাব দেব মনে। আল্লাহ এক বান্দি আইছে উল্লা আমরা প্রশ্ন করে, আল্লাহ ডাক দিয়ে বলেন বিনা প্রশ্নে কবর বেহেশতের বাগান বানিয়ে দেয়, তাড়াতাড়ি আইকো। কথাটা বুঝছেন? এখন দেখা গেল তাহলে আমি যদি দুনিয়ার থেকে সামান নিয়ে যেতে পারি, কবর আমার জন্য বেহেশতের বাগান হবে। কোন পীর আউলিয়া অমুক কিছু ইমুক লাগি তুমুক লাগি, এটা কোন কামে লাগবে না। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে, আর তো ধরে কর না কাজে আল্লাহ নিজে বলছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। ফালা আনসাবা বাইনাহুম, কোনো আত্মীয়তার সম্পর্ক ওই দিন কাজে লাগবে না। এখন হেরামা তো আল্লাহ রসুল বলে 2 নম্বর হলো ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, কবরের কথা ভুলে যাবে আর দুনিয়ার ঘর খুব সাজাবে। কটা গেল মনে আছে নি? 2টা। 3 নম্বর হলো ইউহিব্বুনাল আয়াল ওয়া ইয়ানসাউনাল হুর, পরিবার পরিজনকে মহব্বত করবে কিন্তু বেহেশতের হুর পুরীর কথা ভুলে যাবে। আর তো দেখেন না সুন্দর বড় হয়েছে কইরা দাড়ি এখন বাদ দিলেছে, ঠিক নেই, বউ পছন্দ করে না, এর লাগে দাড়ি নাই। এখন দেখা যায় বউ যেমনে বউর মন খুশির লেগে অনেক কিছুই করি, কিন্তু এই বউ গেলে কি আল্লাহ বিধান না মানে না হয়ে যাবো, দাড়ি পছন্দ না করলে না দেবো, পুরোপুরি তোমার লেগে অপেক্ষা করতেছে। ঠিক নাই, একটা ঘটনা কইলিতাম নি আর কয়ালাই কইলতাম নি। এক কালা রসুলের দরবারে বসা, তো জিজ্ঞাসা করে বিয়া করছেন? কজোর আমার দিকে ছায়া দেখেন, বিয়া কাটা দিন। বিয়া করণ দেওয়ানোর জন্য যে 2টা জিনিস দেখা হয়, একটা হলো ছেলের দেখতে সুন্দর নেই, 2 নম্বর হলো ছেলেটা আমার মেয়ে নিয়ে রাখবো, ধন সম্পদ আছেন, ছেলে তার মাল সামান এগুলি এখন বেশি দেখে। দেখুন না বংশ মংশ তো হন তো দেখে না, অন্ধে উফরি রুজি আসেনি আর পয়সা। একটা হইলো দন, আর একটা হইলো আমার দিকে মানে দেখবে, এই 2টার একটা না, আমি গরিব আবার দেখতেও সুন্দর না। আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের মাঝে কোন এমন লোক আছে নি? আমার আত্মীয়ের মধ্যে আছে আমার এক চাচা সম্পর্কে, উনি বিরাট ধনী আর ওনার মেয়ে এমন সুন্দরী, লকব হইল হৌরে মদিনা, মদিনার পুরোপুরি দুনুরি আমার উল্লাহ। যাও প্রস্তাব লিয়ে যাও, প্রস্তাব লয়ে গেলে মুঠও দিবে না, যাও না চাইতে পারি হুজুর, দিবে না, যাও প্রস্তাব নিয়ে যাও। আসসালামু আলাইকুম, আপনার হুরে মদিনাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। চেন তো এটা তো, কারণ জানে চেনের পরে যে কিতা করবে। এখন ডাক দেয়া কর, এত বড় স্পর্ধা, ইমন একটা বিশ্রী কুষ্ঠিত একটি ছেলে আমার মেয়ের বিয়ার প্রস্তাব দিলে লো, আবার পথের ছেলে, কোনো বাড়ি গণ ভালো নাই, জায়গা জমি নাই, এত বড় দুঃসাহস। আচ্ছা আমি দেখতে চাও, দেখতে চাবো বেড়া তো আর খারো না দেখতো দিকে। পরে যখন ছেলে চলে গেছে আর মেয়ে পর্দার দেশে বলে, আব্বা এত রাগ হয়েছেন কেন? মা একটি ছেলে দেখতে সুন্দর নয়, আবার গরিব, এমন ছেলে তোর বিয়ার প্রস্তাবটা দিল, কই সাহসটা পাইল? এই জন্য রাগে রং করতেছি। মেয়ে ডাকতে বলে, আব্বা কি বলেছেন? কি বলবো, ছেন করার পরে তো আর খারুছে না।
খারলেন না দেখাইতাম। আপা আপনার কি মত, এই ছেলের প্রস্তাবকে আপনি গ্রহণ করবেন? আপনি বলেন এখন সঠিক করে। আমি কিন্তু এখন উপযুক্ত, আমি আমার এজিন দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। হ্যাঁ আব্বা, আপনি যদি রাজি হন, রাজি না হন গো আব্বা শুনে রাখুন, আমি কিন্তু স্ব ইচ্ছায় নিজে ওই ছেলেকে গ্রহণ করে নিব। মা, ওই ছেলে তুই দেখস না গো মা, ছেলে দেখলে জীবনে তোর পছন্দ হবে না। মাগু ও মা, এই ছেলের বাড়ি ঘর ভালো নাই, তোরে নিয়ে আরামে রাখতে পারবে না। মেয়েটা আপা ছেলে কেমন তা দেখতে চাই না, ধন সম্পদ আছে কিনা তাও জানতে চাই না। এই ছেলে প্রস্তাব দেওয়ার সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম উল্লেখ করে দিয়েছেন। যেই নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিয়ামতের মাঠে ওই রাসূলের সুপারিশ আমার নসিব হবে না। এমনি ওই মেয়ে যখন রাজি হয়ে গেল, বাবা আর কি করবেন? ছেলেকে আবার ডেকে আনলেন। ছেলে, তোমার বিয়ে করার মতো টাকা পয়সা আছে নি? কম চাই। এখন নিজের পক্ষ থেকে টাকা দিয়ে দিলেন, বাজার করো, বিয়ে হবে। ছেলে যদি আপনার পছন্দ হয়, আপনি যদি বাড়ি ঘর সব করে দেন, তাতেও কোনো আপত্তি নাই। এটার নাম যৌতুক নয়। যৌতুক হলো এটা না দিলে বিয়ে করতাম না। ঠিক নেই। আর আপনি যদি আপনার মেয়ে যাকের কাছে বিয়ে দিবেন, ছেলে পছন্দ হয়েছে কিন্তু গরিব, আপনার ধন আছে, আপনি মনে করেন ঘর করে দিলাম, টিউবওয়েল বসাই দিলাম, না ইচ্ছা কাটেন, এখন ঠিক নেই। টাকা দিলেন, বিয়ের বাজার করে আনো, ওই মদিনার সঙ্গে বিয়ে হবে। এই কালো সাহাবী মার্কেটের ভিতরে ঢুকলেন, আনন্দের ঢেউ বয়ে যাইতেছে ভিতরে ভিতরে, পুরে মদিনার স্বামী হব। কিন্তু যেই মাত্র মার্কেটের ভিতরে ঢুকলেন, এমনি সোয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে চলে যাচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মুসলমানরা আর ঘরে বসে থাকতে পারো না, উহুদের ময়দানে দ্বীনের নবীর সন্ধান পাওয়া যায় না। এখন কি করি? মহিলা পর্যন্ত উহুদের দিকে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়, ঘর থেকে বের হয়ে গেছে। হাসান হোসেন কইরা, উহুদের ময়দানে তোর নানার সন্ধান পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত দৌড়ায় উহুদের ময়দানে। ইমরাতে আনসারী একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? পাগল নিবেশে আওলা কেছে। মহিলা ডাক দেয়া বলে, উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই গো, তোমার আব্বাদের যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তাহলে আরো দৌড়া, আরেকজন জিজ্ঞাসা করে, কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা থামে না, পাগলের মতো দৌড়ায়। আর একজন জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? পাগল নিবেশে আওলা কেসে, তোমার তো দেখা যায় পাগলের মতো দৌড়তেছ। উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার ছেলে যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনিও শহীদ হয়ে গেছে। এমনি ডাক দেওয়া, সাহাবীরা রে, কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না, আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা আছেনি। আল্লাহর রাসূল যদি উহুদের ময়দানে জিন্দা থাকে, স্বামী বাবা সন্তানের ব্যথা দূর হয়ে যাবে। তাদেরকে বলা যায় আশিক রাসূল। আমরা এলাম জিলাপি খাওয়াইনে আসে, খালি মুখের পুতির জোরে পুতি, জোরে এখন ঠিক নেই। সামনের দিকে যাই না, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। এখন ওই কালো স্বামী ভাবতে ভাবলেন, করোনা করি উহুদের ময়দানে যাব নাকি ওরে মদিনাকে বিয়ে করবো? ওরে
মদিনাকে যদি বিয়ে করি তাহলে তো উহুদের ময়দানে রাসূলের সন্ধান পাওয়া যায় না। আর এই কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। আর যদি এখন আমি উহুদের ময়দানের দিকে যাই, ফিরে এসে আর ঘুরে মদিনাকে না পেতে পারি, যদি ঘুরে মদিনাকে না পাই তাহলে তো এইখান থেকে লস হয়ে যাবে। আমরা বলতাম যে যুদ্ধ তো কতই আইবো আর যাইবো, হইব বিয়াটা বাদ দিয়া ওই সাহাবী আর দেরি না করে টাকা পয়সা দিয়ে বিবাহের সামানা খরিদ না করে যুদ্ধের অস্ত্র কিনে উহুদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। উহুদের ময়দানে গিয়ে দেখে তুমুল লড়াই, কেউ কাউকে পরিচয় দেয় না, ছত্রভঙ্গ হয়ে আছে, কার সাথে জহাদ করবো, শুধু একটা শব্দ শোনা যায়, তোমরা কারা গো? আর বসে থেকো না, উহুদের ময়দানে আল্লাহর নবী, দ্বীনের নবী শহীদ হয়ে গেছে। ওই কালো সাহাবী তিনিও বীর বিক্রমের মতো কিছুক্ষণ লড়াই করার পরে সাহাবী শহীদ হয়ে গেলেন। কালো সাহাবী আর দুনিয়াতে নাই, তিনিও শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদেরকে কবরে যখন রাখা হয়, তখন ওই কালো সাহাবীকেও কবরে রাখেন। তার দিকে একবার তাকান, কবরের দিকে একবার তাকালেন, মুচকে হাসি দিলেন। দিকে একবার তাকান, কবরের দিকে একবার তাকালেন, মুচকে হাসি দিলেন, আরেকবার চেহারা ঘোরাই নিলেন। সাহাবীরা দিক করে বলল, হুজুর এই সাহাবীর কবরের দিকে তাকাইয়া কেন মুচকি হাসি দিলেন, কেন আবার আপনার চেহারা ঘুরাইলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জানো না আমার এই সাহাবী আজকে হুরে মদিনার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। হুরে মদিনাকে লাঠি দিয়া এখন চলে এসেছে যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে আমাকে সন্তুষ্ট করার জন্য এসেছিল। এখন আমি মদিনার হুর পরি নয়, জান্নাতি হুর পরি দিয়া তাকে সম্মান করতে চাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, হুর পরি রাখো, যাও আমার ওই বান্দার রূহ তোমরা সকলে অভ্যর্থনা দিয়া জান্নাতের ভিতরে নিয়ে যাও। এই হুর পরিরা তার কবরের ভিতরে এমন টানা হাসতে শুরু করে দিয়েছে, তাদের টানাটানি দেখে আমি মুহাম্মদ আর হাসি সামলায় রাখতে পারি না। কে আগে তাকে জান্নাতে নিয়ে যাবে, কে আগে জান্নাতে পৌঁছাবে, এই দৃশ্য দেখে আমি আর হাসি সামলায় রাখতে পারলাম না, আর চেহারা ঘুরাইলাম। এই জন্যে এই হুর করে তো আমার না, সাহাবী, আমি চাইলে নি আবার কোনো গুনাহ হয়, কোনো অসুবিধা নেই হয়, এই কারণে চেহারা ঘুরাই নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর চরিত্র কত ফুত পবিত্র, আর জনের হুর করে দিকে সেটা রাজি না। আর আমরা ভিড় হয়ে গেল মুরিদ নিয়ে, আর মুরিদ নিয়ে ঘরের মেয়ে নাতনি দেখে নিয়ে দেখতে আসল দিন কেমন সুপারিশ করতাম। আর ভাইরা আমার, আসুন সামনের দিকে যাই। এখন বলতেছিলাম এইভাবে তারা দুনিয়ার হুর পরীকে ছাড়তে রাজি, কিন্তু জান্নাতের হুর পরীকে ছাড়তে রাজি হয় নাই। আল্লাহ রাসূল বলেন, যারা নাকি এই দুনিয়ার পরিবার পরিজনকে ভালোবাসবে, কিন্তু নিজের স্ত্রীকে ভালোবাসবে, কিন্তু হুর পরীর কথা বলে যাবে, তাদের সাথে আমি নাই, তারাও আমার দলের না। কটা গেল মনে আসেনি? এখন না কয়টা? আল্লাহ, এইভাবে যদি কইতাম যাই তাহলে রাত আজকের রাত শেষ হইব, কিন্তু আলোচনা শেষ। আমার সামনের দিকে আসুন, চলে যাই। এখন গেল 3, 4 নম্বরটা হলো ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আল্লাহ রাসূল বলেন, মাল ভালোবাসবে, সুদে ঘুষে খালি কেমনে মাল বাড়তো, ক্ষেত কেমনে বেশি হইতো, বাড়ি কেমনে বেশি হইতো, কিন্তু হিসাব দিতে হবে। যে এই মালের হিসাব দিতে হবে। আমার আখির জামানার উম্মতেরা যারা হিসাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, মালের হিসাব দেওয়া লাগবে নি। আর ধরে কাম ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু।
আল্লাহর রাসূল বলেন মিন আইনা কাসাবাহু, মাল কোথা থেকে কামাই করেছো, ও ফিমা আনফাকাহু, আর কোথায় এই মাল খরচ করেছো। কিয়ামতের কঠিন ময়দানে জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছরের ভিতরে পাও লাটতে দেওয়া হবে না। কিন্তু এই কথা বলে রেখেছি, আরে মাল বাড়তো এটার মাঝে খুব শখ, কিন্তু এই শব্দে বাড়বো এই চিন্তা নাই। গেল কটা গেছে? 60টা। তিন দাবি 60টা। 5 নম্বর হলো ইউহিব্বুনান নাফস ওয়া ইয়ানসাউনাল্লাহ। নিজেকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। নিজেকে ভালোবাসবে, নিজের জানদারে ভালোবাসবো, আর আল্লাহরে বুঝলেন কথা বুঝে। এরকম যারা হবে আল্লাহ রসুল বলেন হেরাও আমার দলের না, আমিও এরার দলের। কথা বুঝছেন? এখন অবস্থা রয়েছে আমরার অবস্থা যে আমরা দুনিয়ার পিছনে ওই আমি যে মুসাফির এই কথাটা মনে নাই, মনে হয় যে আমি বাসুদেব আইসি আর যাইতাম। আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ এবং জীবন মনে আছে তো আপনারা? আরো তো মনে আছে নি? 2 নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মরণকে আগে আনলেন এই কথা বোঝাবার জন্য যে তোমাদের রিটার্ন টিকেট আমি আল্লাহর সাথে দিয়ে দিয়েছি। তোমার সাথে টিকেট আছে, তাহলে সাথে লাগাই যেরকম টিকেট না, এই কারণে মরণকে আগে আনছি। 3 নম্বর কারণ হইল কয়লাই শেষ করে লাই, কারণ শেষ পর্যন্ত দেওয়া দেবো যে আপনারা আমারও তো এবার যাবেন গিয়ে। 3 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন যে মরণকে উল্লেখ করলেন, হায়াতকে বড় নিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের খবর নাই। আরেক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন মরণ থেকেই তোমাদের জীবন হইছে, হায়াত হইছে। কই থেকে? মরণ থেকে। কেমনে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, মৃতের মধ্যে আমি আল্লাহ জীবন দিছি, প্রাণ দিছি। যেমন মার পেটের ভিতরে হাত, নাক, কান, পাও সবকিছু হইয়া সুন্দর, চোখ আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, ঠ্যাং আছে, আঙ্গুল আছে, সব আছে, কিন্তু নাই শুধু জান। এখন এই অবস্থা তো আমি দেহটা মরা, এখন ঠিক না? এরপরে আমি আল্লাহ তোমার জীবন দিছি, তাহলে মরার ভিতরে জীবন দিছি। এই কারণে এই কথাটা বুঝাইবার লেগে তুই অত ভাল লাইস না, অত জীবন হয়েছে, মরার থেকে জীবন হয়েছে, এই কথাটা ইয়াদ রাখো। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণের কথাটা আগে উল্লেখ করলাম এই কথাটা বোঝাবার জন্য যে তুমি মরার থেকেই তোমার জীবন লাভ হয়েছে। ঠিক হ্যাঁ ঠিক। কেন দিলাম মরণ আর জীবন? আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা করবার লেগা কে আমল সুন্দর সুন্দর আমল করে, কে আমল করা বালা, কার আমল সুন্দর, আমল করেন না করেন এটা না, কার আমল সুন্দর করে করে এটা দেখবার লেগে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে কে আমল করে এটা দেখবার লেগে আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণ দিয়েছি। এখন যদি করো আমল করো তাও বাধা দিব না, আর না করো তাও বাধা দেওয়া হবে না। রমজান মাসে হোটেলের লাল পর্দার ভিতরে যদি ডাইলের বড়া খাও আমি বাধা দিতাম না, নামাজের সময় ঘুমাই থাকো বাধা দিতাম না, কোনো অসুবিধা হবে না। আর তুমি মনে মনে ভাববে নামাজ শরীনের কিতা হইছেতে, রোজা রাখি না কিতা হইছেতে, খাইছি তো ডাইলের বড়া, ডাইলের বড়া খাইছি কি দিছে, কোনো ফের অসুখ হয়েছে না, আমার ইয়ে হয়েছে গলার পাইপ বন্ধ হয়েছে না, পেশাবের রাস্তা বন্ধ হয়েছে, সব তো ঠিক আছে, কিতা হয়েছে তুমি রোজা রাখছো তোমার কিতা হয়েছে, আর আমি না রাখছি কি হয়েছে নজর এখন ঠিক না ঠিক কিতাব হয়েছে না। কারণ হইলো না হওয়ার কারণ পরীক্ষার হলে, পরীক্ষার হলের ভিতরে এক ছাত্র লেখতেছে 5 আর 7 মিললে হয় 15 হয়েছে তো, হয়েছে তো 12 হয়েছে নি 15 লেখতেছে, 4 বইয়া দেখতেছে 15 লেখছে, মুস্কি আসে খুশি না খুশি, এই ভুল লেখছে যে খুশি তো স্যার কাগজ শেষ হয়ে গেছে, এই কাগজ আইন না দে 5 আর 7 আরো 15 লেখতো
মাঝে এখন ঠিক নেই আরো ভুল লেখবার লাগে কাগজ না দে স্যার কলম নাই এই কলম দে স্যার কালি নাই এর কালি না দে স্যার পানি বিমাশা ধরছে এর পানি না দে স্যার ফেটটা জানি কিতা করতেছে এই ট্যাবলেট না দে যাবতীয় সুবিধা তারে দেওয়া হইলো আরেকটা ভালো ছাত্র কাছে থেকে সিমডি দেয় এর কারণ হলো জোরে তার কম যায় না সিমডি দিয়ে ইশারা দেখো ওই বেটা পাশে আর সাথে মন্ডলে অস্কিটা মন্ডল আসবে মন্ডল আজকে করলে কি তুই শীতে তোর যেমন কাগজ দিয়েছে আমার কাগজ দিয়েছে তোর যেমন কলম দিয়েছে আমার কলম দিয়েছে তোর যেমন পানি দিয়েছে আমার পানি দিয়েছে তোর যেমন ট্যাবলেট এনে দেয় আমার ট্যাবলেট আমার কিতা হয়েছে কিতা হয়েছে ভুল লাগছে তখন ডাক দেয়া হয় কিতা হয়েছে রেজাল্ট আউট হইলে বুঝবা কিতা হয়েছে মাজরে কন্টিনিউ ঠিক না যারা আল্লাহর হুকুম মানে না সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না রোজা রাখে না বেপরদা চলে আরো কয় কিতা হইছে এরাও কম দরকার কিতা হইছে কিয়ামতের মাঠে রেজাল্ট আউট হইলে বুঝবা কিতা হইছে আরো ধরে কন্টিনিউ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে আয়াতের শেষের অংশ ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাহ আয়াতের শেষের অংশ বলে কিতা হইছে তে কইও না যারা আল্লাহর বিধান মানে না তাদের কাছ থেকে বদলা গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ হাটুজের এখন আছে দিনা না আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য বলেন ওয়া হুয়াল আজিজুল গাফুর যারা নাকি আল্লাহর বিধান মানে না তাদের কাছ থেকে বদলা গ্রহণ করার মতো তিনি পরাক্রমশালী যারা মানে নাই তাদের কাছ থেকে আল্লাহ ক্ষমতা এই ক্ষমতা আছে প্রত্যেকের কাছ থেকে বদলা নেওয়া না বদলা নেওয়া হবে না আরো যখন হবে না ওই দিন বুঝবা কিতা হইছে তখন এখন আর কাজলে কাজ হবে না ওই দিন দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াবে ওই দিন সকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলবেন আজকের এই দিনে বলো দেখি আজকের রাজত্ব কার কিতা হইছে এটা কদিন দেখি কথা সুসারান আজকের রাজত্ব কার লিমানিল মুলকুল ইয়াউম কেউ জবাব দিবে না চুসারা নাই আল্লাহ আবার ডাক দিয়ে বলে সব সারিবদ্ধ ভাবে দাঁড়াও আমার অনুমতি ছাড়া কেউ কথা বলার অধিকার নাই তো পর্যন্ত নফসি নফসি কোনো কথা বলে না কারো পক্ষে বলে না আমাদের নবী পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে তখন এই কথা বলবেন না সবির আলী কবির আলী দবির আলী আল্লাহ মাফ করে দাও এটা করো এটা করো যখন নাকি কাঁদতে থাকবে আল্লাহ নবী তখন বলতে থাকবেন আল্লাহ আপনার চাইতে বড় কেউ নাই আপনি মহান আপনি ক্ষমতার অধিকারী আপনি আজিজ আপনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন আল্লাহ আপনি হাকিম আপনি হিকমতওয়ালা আল্লাহ আপনার সব ক্ষমতা আছে এই রকম বলতে থাকবে আল্লাহ রাসূলের প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমার আপনি আর এইভাবে কান্দেন না মাথা উঠান গো আমি আল্লাহ সর্বপ্রথম কথা বলার জন্য আপনাকে অনুমতি দিয়েছি আপনাকে অনুমতি দিলাম এবার আপনি কথা বলতে পারেন রাসূল এরপরে কথা বলবেন সুপারিশ করবেন আল্লাহ বলেন এর আগে আমার সামনে কেউ কথা বলার মতো ক্ষমতা ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহ বলবেন ফেরেশতা যত ফেরেশতা আছো এবং রূহ ফেরেশতা সব দাঁড়াও সারিবদ্ধ ভাবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমানের অনুমতি ছাড়া কোনো কথা বলবা না এই দিন বুঝবা তোমার আমলনামা যখন দেওয়া হবে তখন বুঝবা আল্লাহর বিধান না মান্না কিতা কইছে আবার বলে তোমরা ঘাবড়ে যাও না আল্লাহ বলে ওয়া হুয়াল আজিজুল গাফুর
আবার যারা নাকি আল্লাহর বিধান মানবে, আল্লাহকে ডরাবে, প্রভু তোমাকে ভয় পায়, তোমার বিধান ভয় পায়, আল্লাহ তোমার হুকুম রে আল্লাহ আমি ভয় পাই, এ আল্লাহ তোমার আযাব ভয় পাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জবাব দিতে হবে, এটাকে ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে না দেখে যারা ভয় করবে এবং আমার আযাবকে না দেখে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রথম নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ গফুর, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। যদি আল্লাহ বিধান মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ঘাবড়াইও না, তোমাদের যত অপরাধ আছে সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত হয়ে গেছে অনেক, আর দেরি না, আর দেরি করলে অসুবিধা, এই জন্য দূরে সরে পড়েন। এখন প্রস্তুতি নেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেন বিধান আমরা মানতাম পারি, এইরকম প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার। হ্যাঁ, আর নাইলে খালি ওয়াজ হলে কি কামড়বো, কথা বুঝেন নি? আল্লাহ রাব্বুল আলামিনকে তৌফিক দিন। দূরে সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।